17ই মাহে রমজানের যে একটা দিন ছিল যেটাকে বদর দিবস বলা হয়, এই বদর দিবস উপলক্ষে দূর দূরান্ত থেকে শোনার জন্য এসেছে। আল্লাহ তাআলা কালকে কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলটুকু নাসাদ রাসূল বানায় দিয়ে দাও ইয়া রব। करम तू अगर करे दो बातें जुबा को जो दिल पर असर करे। তখন আল্লাহ রাসূল বলেন, ও সাহাবারা শোনো, তোমাদের মধ্যে কারো যদি সম্ভব হয় তাহলে তোমরা রোজাটা রাখতে পারো। যদি তোমাদের মধ্যে কারো সম্ভব না হয়, অসম্ভব হয়ে যায়, আমি যেমন পানি পান করে সিয়ামটা ভঙ্গ করলাম, রোজাটাকে কাজা করলাম, ঠিক তেমনি তোমরাও পানি পান করে রোজা ভাঙতে পারো। সুবহানাল্লাহ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিযি ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাল যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم في سفر فرأي زهاما ورجلا كالجل عليه فقال ما هذا فقالوا الصيام فقال ليس من البر الصوم في السفر. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. খুব তেরে মোহাম্মদ শরীফ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله
मशरक़े हुब्बे मोहम्मद मतलए दीवाने मां मतलए खुर्शिदे शिकार सिनाए सोजाने मां बलगल उला बि कमालिही कशाफत तुजा बि जमालिही हसनतु जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही इम्ताज़ खुदाओं में बड़ा सबसे वतन है जो इसका फिरहन है मजहब ने का फन है बलगल उला बि कमालिही कशफत तुजा बि जमालिही हसनतु जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन। আল্লাহ তাআলা ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে আয়োজন করা হয়েছে। আজকে মাহ রমজান মাসের 17ই দিবাগত 17ই রমজান। আল্লাহ তাআলা 17ই মাহ রমজানের যে একটা দিন ছিল যেটাকে বদর দিবস বলা হয়, এই বদর দিবস উপলক্ষে আমার যাকে আমি স্যার সমতুল্য মনে করি আমার স্যার খায়রুল স্যারের মাধ্যমে যে তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করেছেন এবং যে সমস্ত ভাইরা ওই স্যারকে মাহফিল থেকে করার জন্য সহযোগিতা করেছেন এবং যারা দূর দূরান্ত থেকে শোনার জন্য এসেছেন, আল্লাহ তাআলা কালকে কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলটুকু নাসাদ রাসূলে বানায় দিয়ে দাও। আল্লাহ তাআলা গুনার বোঝা মাথায় করে নিয়ে আসলাম। আল্লাহ আমার গুণের দিকে তাকাইও না, ছোট ছোট হাত দুটির দিকে তাকাইয়া আমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে দাও। ইয়া রব करम तू अगर करे दो बातें जुबा को जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। मुअज्जज मुहतरम जनाब साहब আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবান দয়া করে মায়া করে আজকে আমাদের এই মাহ রমজান মাসের 17ই রমজানে বদর দিবস যেটাকে বলা হয় ইসলামের ইতিহাস, আজকে সেই তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষে আশাদর শুরু করে দিলেন। আমি আল্লাহ পাকের একজন ছোট্ট গুনাহগার গোলাম, এই মাহফিলের কথা বলার জন্য শুরু করে দিলেন। এজন্য আমরা সকলেই হৃদয়ের নিংড়ানি আবেগকে উজাড় করে দিয়ে সে মুনিবের দরবারে আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, নবীর শ্রেষ্ঠ নবী সরদার নবী সেরওয়ারে কায়নাত আকায়ের নামদার তাজদারে মদিনা বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ বর্ষিত হোক। সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আপনারা সকলেই এই মাহফিল আসতে পেরে খুশি না বাবা? খুশি? সকলেই আপনারা আমার সঙ্গে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ পাকের শুকর আদায় করিলাম। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এই যে কোরআনে কারীমের মাহফিল, কোরআনে কারীমের ওয়াজ, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআন নাযিল করেছেন নবীর মাধ্যমে, এই পৃথিবীতে আল্লাহ পাক যেদিন কোরআন পাঠিয়ে দিয়েছেন, তো সেদিন থেকে এই কোরআনে কারীমের ওয়াজ, কোরআনে কারীমের বক্তব্য
কোরআনে কারীমের তাফসীর এটা হচ্ছে, এটা কিয়ামত পর্যন্ত হবে। তো আজ পর্যন্ত কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন তাফসীরকার, কোন আলেম ওলামা, কোন পীর বুজুর্গ এটা বলে নাই যে আমরা কোরআনে কারীমের বক্তব্য, কোরআনে কারীমের ওয়াজ, কোরআনে কারীমের তাফসীর, কোরআনে কারীমের মাহফিল শেষ করে দিয়েছি। কেউ কি পেরেছে? কেউ পারে নাই। কারণ কোরআন যিনি লেখক, কোরআন যিনি নাজিল করেছেন, কোরআনের মুরিদ, কোরআনের গার্ডিয়ান যিনি, কোরআনের রক্ষণাবেক্ষণ যিনি, কোরআনের প্রভু যিনি, কোরআনের মালিক যিনি, যেহেতু তার প্রশংসা দিয়ে শুরু হয়েছে, সেহেতু একমাত্র কোরআনের তাফসীর, কোরআনের বক্তব্য তিনি শেষ করতে পারবেন। পৃথিবীর কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মায়ের কথা জন্ম হয়নি যেটা শেষ হবে, ঠিক না? কেউ করতে পারবে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, তামাম পৃথিবীর নদী নালার পুকুরের খাল বিল পুকুরের পানি যদি কালি বানানো হয় আর গাছকে কলম বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন নাম লেখা শুরু হয়ে যায়, নাম লিখতে লিখতে আল্লাহ পাকের পানিরূপী কালি সব শেষ হয়ে যাবে, তবু আল্লাহ রাব্বুল আলামিনের ওই গুণগান এবং লেখা কোরআনের তাফসীর শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে আল্লাহু আকবার। এটা হচ্ছে সে আযীম কিতাব, মহান গ্রন্থ কোরআন। সেই কোরআনে কারীমের মাহফিল, কোরআনে কারীমের তাফসীর আমরা আল্লাহ পাকের, এটা কিয়ামত পর্যন্ত চলবে যে ইনশাআল্লাহ আল্লাহ পাকের। তো আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা আল বাকারা 200, সূরা আল বাকারা 184 নম্বর আয়াতে কারীম পাঠ করেছি। আপনারা কেউ ডিস্টার্ব দিয়েন না, ঠিক আছে? আমরা একদম চুপচাপ শুনবে। কোরআনে কারীমের যেখানে বক্তব্য দেওয়া হয় সেখানে একমাত্র খুব মনোযোগ সহকারে শোনা লাগে। তো আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আল বাকারা 183 নম্বর, 84 নম্বর। তো এখানে আল্লাহ পাক বলেন আইয়ামা মা'দুদাতিন। আমি মূল আলোচনা শুরু করে দিলাম কোরআনে কারীমের আয়াত দিয়ে। যেহেতু মাহে রমজান মাস আজকে দেখতে দেখতে আমাদের প্রায় 17টা চলে গেছে, আর পর্দার আড়ালে মা সাথী খালারা যারা আছে তারা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু আস্তে আস্তে বলবেন। আমি যখন যেভাবে বলার জন্য তাগিদ করব আপনার ভাবে বলবেন। তো এখানে আল্লাহ পাক বলছেন আইয়ামা মা'দুদাতিন, এই মাত্র গণনার কয়েকটা দিন, এই মাত্র গণনার কয়েকটা দিন। এখানে আল্লাহ পাক নাম নাই 29 দিন, নাম নাই 30 দিন। কারণ এই যে 30 দিনও মাস, 29 দিনও মাস। এখন এই যে গণনার কয়েকটা দিন কথাটা আল্লাহ পাক বললেন কেন? এই কথাটা বলে আল্লাহ পাক মুমিন বান্দাকে, মুসলিম বান্দাকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছে। কিরকম সান্ত্বনা দিচ্ছে? যেমন দেখেন এই আপনাদের বাচ্চাগুলো সামনে আমার সামনে বসে আছে, এই 3 বছর 5 বছর 7 বছরের। তো বাচ্চারা যখন কোনো কাজের জন্য, কোনো জিনিসের জন্য, কোনো জিনিস পেটে নেওয়ার জন্য, খাদ্য নেওয়ার জন্য একটু ফ্যাকনা করে, বাচ্চার মাও বলদ নাই, বাচ্চার বাবাও বলদ নাই। এখন বাচ্চার আন্টি অথবা বাচ্চার খালা, বাচ্চার চাচি, ফুপু, দাদি এগুলি বলতেছে যে একটু আম্মু চুপ হও, শান্ত হও, ওই যে আসতেছে, ওই যে তোমাদের জন্য খাবার নিয়ে আসতেছে, ওই যে তোমার খেলনা গাড়ি নিয়ে আসতেছে। আসলে কিন্তু তার মা আসতেছে, আসলে তো তার মা তার অন্য কোনোটা বিষয় কাজে গিয়েছে। এই কথাটা বলার উদ্দেশ্য বাচ্চাটাকে সান্ত্বনা দেওয়ার জন্য। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে বলছেন আইয়ামা মা'দুদাতিন, এই মাত্র গণনার কয়েকটা দিন। এখানে 30 দিনের নাম জান নাই, 29 দিনের নাম জান নাই। কারণ হচ্ছে 30 দিন 29 দিনের নাম যদি নিতে গিয়ে বান্দা যদি হতাশ হয়ে যায়, একটু নিরাশ হয়ে যায়, এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমে কি সুন্দর দৃষ্টান্তটা দিয়ে মানুষকে, মুমিনকে, মুসলিমকে আল্লাহ পাক দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা কি করব? যে আল্লাহ পাক বলছে। এরপরে দেখেন মাস 29 দিনও হয়, 30 দিনও হয়। আবার দেখেন মানুষ কিন্তু মাস 28ও দিয়েছে, 29ও হয়েছে, 30ও হয়েছে, 31ও হয়েছে। তো 30 দিনে মাস ডিভাইড বাই দিন 4 দিন। এটা কে করেছেন?
এটা মানুষ করেছেন। আর আল্লাহ পাক কোরআনে কারিমে হাদিসে প্রমাণ পাওয়া গেছে 29 এবং 30 দিন। তা মানুষ হিসাব মিলাইতে পারে নাই, এই জন্য মাস হয়েছে 4 দিন ডিফারেন্স, 28, 29, 30, 31। আর আল্লাহ পাক কোরআনে কারিমে এবং হাদিসে বলেছেন মাস 29 দিন এবং 30 দিন। এখন এই 30 দিনটা কিভাবে আর 29 দিনে কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সঙ্গে একটু সাংসারিক ভাবে একটু বদঅনুবাদ হইল, একটু পারিবারিক নিয়ে। তো নবীজি বলছেন যে সালমা, আমি তোমার বাড়িতে তোমার ঘরে 1 মাস আসবো না, 1 মাস আসবো না। এই কথাটা বলে আল্লাহ রাসূল ঘর থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার পরে তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? হাতের আঙ্গুলের মধ্যে তিনি গণনা শুরু করলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করতে 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 27, 28, প্রায় 29 দিন। যেদিন 29 দিন হয়ে গেছে সেদিন আল্লাহ নবী ওই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করলেন। তখন উম্মে সালামা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, একটু মুচকি হাসি দিয়ে সালাম দিলেন। দেওয়ার পরে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াদা করলেন 1 মাস আপনি আমার ঘরে আসবেন না, তো আজকে তো আপনি 29 দিনে আমার ঘরে প্রবেশ করছেন, তার মানে মাস পুরোতে এখনো কয়দিন বাকি? 1 দিন বাকি আছে। আপনি তো এখনো 1 দিন বাকি আছে। আপনি আমার কাছে ঠকে গেলেন, চ্যালেঞ্জ করলেন, কিন্তু চ্যালেঞ্জ করার পর আপনি কি করলেন? ঠকে গেলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ পাকের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এরকম করে যখন নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহি, আপনি বলেছেন 1 মাস আপনি আমার ঘরে আসবেন না, আজকে আপনি 29 দিনের মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করলেন, তার মানে এখনো 1 দিন বাকি আছে। যখন এরকম করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন তার স্ত্রী এরকম বলছে, 1 দিন কমপ্লেন দিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? হযরত জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আরে জিবরাইল, তুমি আমার নবীর কাছে যাও, আমার নবীর স্ত্রী তাকে প্রশ্ন করেছে, 1 দিন বাকি থাকতে ঘরে প্রবেশ করেছে। জিবরাইল, তুমি আমার নবীর কাছে যাও, গিয়ে তুমি এই আঙ্গুলটি দেখায় দিয়ে দাও। জিবরাইলকে জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রী বলেছে এখন 1 দিন বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনি পশ্চিম আকাশের দিকে আঙ্গুলটি দেখায় দেন, ওই আপনার স্ত্রীকে দেখায় দেন, ওই যে পশ্চিম আকাশে চাঁদ উদিত হয়েছে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 29 দিন মাস করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে তখন থেকে দেখেন যে 30 দিন মাস, 29 দিন মাস, কি সুন্দর সিস্টেম। হাদিস, বুখারী হাদিস। তাহলে আল্লাহ পাক এই কথা বলছেন আইয়ামা মা'দুদাত, এই মাত্র গণনার কয়েকটা দিন। এই কথাবার্তা বলে আমাদেরকে কি দিচ্ছেন? সান্ত্বনা দিচ্ছেন। এর জন্য আমরা কি করব? ফার্স্টে আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদারগণ তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হয়েছে, বাউ করতে হবে। তারপরে ধাপে পরের ধাপে পরের জুমায় আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন আইয়ামা মা'দুদাতেন, এই গণনার কয়েকটা দিন। এই যে দেখতে 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 30 অথবা 29 দিন পার হয়ে যাবে, আমরা টেরও পাবো না। বলেন সুবহানাল্লাহ। এই কথার কথা বলছে। এরপরে দেখেন, এরপর আল্লাহ পাক বলছেন ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফারে ফাইদাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ পাক বলতেছে যে তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ ব্যক্তি হন কিংবা সফরে থাকেন, তাহলে ওই টাইমের মধ্যে অসুস্থ থাকলে, সফরের মধ্যে থাকলে, ওই সময় তোমার রোজা কি করা লাগবে না, রোজা দেওয়া লাগবে না। রোজাটা আপনি কি করেন? কাজা করেন, ভেঙে ফেলেন, পরবর্তীতে তোমাকে দেওয়া লাগবে। আল্লাহ পাক কি সুন্দর সিস্টেম করে দিলেন। তাহলে এই জায়গা হচ্ছে রোজা রেখে আপনি যদি সফরে থাকেন, আপনি রোজা রাখা অবস্থায়, সিয়াম রাখা অবস্থায় আপনার যদি শারীরিক কোনো অসুস্থতা দেখা যায়, আপনার পেটের ব্যথা, আপনার গ্যাসের সমস্যা, মাথার ব্যথা, যে কোনো প্রবলেম যদি হইতে হয়, আপনি রোজা কাজা করেন। পরবর্তী সময় আল্লাহ পাক বলতেছেন, পরবর্তী সময় আপনাকে কি করতে হবে? যে মিন আইয়ামিন উখরা, ওটা কি করতে হবে? দিতে হবে। তাহলে সফর অবস্থায়, অসুস্থ অবস্থায় রোজা রাখলে কোনো কি নাই। আপনি যদি আপনি তারপরও রাখেন, আপনি জেদ করে রাখেন, তাহলে আপনি আল্লাহ পাকের কোরআনের আইনকে ক্রস করবেন। এই জন্য আপনাকে কি করতে হবে? এটা খুব ইয়াদ থাকতে হবে, শিক্ষা গ্রহণ করে চলতে হবে। আমার ভাইরা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم في سفر فرعي زحاما ورجلا كالجل عليه فقال ما هذا فقالوا يا صوم হযরত জাবির বিন আব্দুল্লাহ বর্ণনা করেন আমরা নবীজির সঙ্গে সিয়ামরত অবস্থায় একটা জায়গার মধ্যে যাওয়ার জন্য রওনা দিলাম। যখন আমরা কিছু দূর যাওয়ার পর রাস্তা পথ পাড়ি দেওয়ার পর প্রচন্ড গরম তীব্রতার কারণে একটা লোক প্রায় কাহিল হয়ে গেছে। তিনি একটা গাছের ছায়ার মধ্যে অথবা পাহাড়ের ছায়ার মধ্যে গিয়ে আরাম ফরমাচ্ছেন। তখন অনেকগুলো ওখানে জটলা হয়ে গেল, অনেকগুলো লোক জড়ো হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পা দুপা করে গেলেন। যাওয়ার পরে তিনি জিজ্ঞাসা করলেন মা হাযা মা ক্বালা মা হাযা, ব্যাপার কি, এই লোকটার এখানে কি হয়েছে, এতগুলো লোক এখানে জমায়েত হয়েছে কেন, কি ব্যাপার, এখানে তোমরা কি করতেছো? সাহাবায়ে কেরামরা বলতেছেন ফাকালু সিয়াম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী রে, আল্লাহ নবী হে, এই লোকটা সিয়াম অবস্থায় থাকার পরে রোজা থাকার জন্য সে লোকটা খুব ক্লান্তি বোধ হয়ে গেছে, এই জন্য আরাম ফরমার জন্য এই সিয়ামের মধ্যে তিনি ক্লান্ত বোধ করেছে, একটু আরাম ফরমার জন্য এই জায়গায় তিনি একটু কাতরাচ্ছেন। নবীজি যখন এরকম করে শুনলেন, শোনার পর আল্লাহ রাসূল বলেন ফাকাল লাইসা মিনাল বিররি সাম ফি সাফার, আল্লাহ নবী বলেন যে সফর অবস্থায় রোজা রাখা, সিয়াম রাখা এর কোনো মূল্য, এর কোনো সওয়াব নাই। বলে সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস। এজন্য কি করতে হবে, যদি আপনি কি করি, রোজা থাকা অবস্থায়, সিয়াম থাকা অবস্থায় আপনি সফরে যাচ্ছেন ইসলাম শরীয়ত মোতাবেক, বা আপনি অসুস্থ বোধ করেছেন, আপনি কি করবেন, রোজাকে কাজা করতে হবে, আপনাকে পরবর্তীটা দিতে হবে। আল্লাহ পাক কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, এখানে তো নাম নাই 30 দিন, নাম নাই 29 দিন। আল্লাহ পাক বান্দাদেরকে, মুমিনদেরকে কি করছেন, সান্ত্বনা দিয়েছেন আইয়ামান মাউদাতেন, এই মাত্র গণনার বাইরে থেকে। এরপর আল্লাহ পাক বলতেছে এভাবে করে গেল। এরপর আপনি যখন এই রোজাটা দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পরবর্তী সময় যখন তোমাদের এই রোজার মাস যখন শেষ হয়ে যাবে, তখন পরবর্তী সময় তোমার যে কয়টা রোজা কাজা হয়েছে, যে কয়টা রোজা বাদ পড়েছে, এই কয়টা রোজা সিয়াম তোমাকে কি করা লাগবে, দেওয়াই লাগবে। এরপর আল্লাহ পাক পরবর্তীতে বলেন ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু, এখন যখন আপনার মাহে রমজান মাস যখন আপনার চলে গেলেন, যাওয়ার পর আপনার যে 2টা রোজা বা 3টা রোজা কাজা হয়েছে, এই রোজাগুলো আপনার দেওয়া লাগবে। এখন আপনি বলছেন যে হুজুর এই রোজার মাস পার হয়ে যাওয়ার পর তো আমি অসুস্থ, আমি তো খুব এখনো সুস্থ হই নাই, আমি একাউন্টে পারতেছি না, তাহলে আমি এখন কি করবো, এর ফয়সালা কি? আল্লাহ রাব্বুল আলামিন এর ফয়সালা আল্লাহ পাক দিয়েছেন ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতু তা'আমু মিসকিন। আল্লাহ পাক বলতেছে যে যখন একান্ত কর্তব্য, একান্ত মাহে রমজান মাস পার হওয়ার পর, ক্লোজ করার পর আপনি অসুস্থ, কাটেন নাই, পাচ্ছেন না, তাহলে আপনার যে কয়টা রোজা পড়েছে, যে কয়টা সিয়াম পড়েছে, ফিদিয়াতু তা'আমু মিসকিন, ওই কয়টা মিসকিনকে আপনি একবার পেট করে দিলেন। বলেন সুবহানাল্লাহ, আপনার রোজা হয়ে যাবে। দেখছেন আল্লাহ পাক কি সুন্দর, একেবারে হয়েছে কমপ্লিট কোর অফ লাইফ। এটা হচ্ছে কোরআনে কারীম, পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ পাক দিয়েছে। আর সেই কোরআনে কারীমের মাহফিল আমার উস্তাদ, আমি যাকে উস্তাদের সম্মান করি, আজকে কোরআনে কারীমের মাহফিল তাফসীর আয়োজন করেছে। এই মাহফিলটা আমি চাই আলিমুল হক জিহাদি যে আগাম যদি উস্তাদি আগামীতে নাও পারে বা আমি বাঁচি থাকি না থাকি, উস্তাদি যতদিন বাঁচি থাকবে ততদিন মাহে রমজান মাস উপলক্ষে এই মাহফিল চলবে, ঠিকই না, চলতেই থাকবে। কারণ ওই যে ফার্স্টে বললাম কোরআনে কারীমের বক্তব্য, কোরআনে কারীমের তাফসীর আজ পর্যন্ত কোন মায়ের বেটা মুহাদ্দিস মুফতি বলে নাই যে আমি শেষ করে দিলাম। একমাত্র কোরআনের যিনি রচয়িতা, কোরআনের যিনি লেখক, একমাত্র জিনাত প্রশংসা দিয়ে শুরু হয়েছে, তিনি একমাত্র এটা শেষ করতে পারেন, ঠিক কি না? তাহলে একমাত্র আল্লাহ পাকের কি হুকুম আকাম মেরে আমাদেরকে চলতে হবে। তাহলে আপনি যখন একান্ত যখন আপনি পারবেন না, তখন আপনি কি করবেন, ফিদিয়াতু তা'আমু মিসকিন, জয়টা রোজা করবে, জয়টা খাওয়াইতে হবে। এখন আপনি যদি বলেন ঠিক আছে, এরপর আল্লাহ পাক বলছে যে মিসকিনটা তো আপনি খাওয়াবেন। এখন মিসকিনকে কিভাবে খাওয়াবেন?
মিসকিনকে যে খাওয়াবেন, আল্লাহ পাক বলেন ফামান তাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, আপনাকে খুশির সাথে খাওয়াই দেবে, বলেন সুবহানাল্লাহ। আপনাকে খুশি করে, মনের মধ্যে আপনি যদি একটু হিংসা না, মনের মধ্যে যদি গোড্ডা মারা বলেন, খাস করে মহাসতি খালারা কান খাড়া করে শুনেন, আমি যে কয়টা কথাবার্তা বলবো, যতক্ষণ বক্তব্য দেবো আপনি গুরুত্বপূর্ণ সহকারে শুনেন, কারণ আমি ইম্পোর্টিং আমি বাজে কোনো চেষ্টা করি না, আমি কোরআন হাদিস দলিল দিয়ে কথা বলি, এই জন্য মানুষ যারা শুনে শিক্ষা অর্জন করতে পারে। আপনারা শুনেন, এই যে দেখেন অধিকাংশ আপনাদের মহাসতি খালারা আপনাদের মাঝে ঘটনাটা হয়, কি ঘটনা হয় দেখেন, অনেক সময় মাহে রমজান মাস নাই, মাহে রমজান মাস বাদে আপনাদের বাড়ির কোনো ভিক্ষু বেশ মিসকিন বা কোনো ফকির আসছে, এখন আপনি একটা কাজের মধ্যে আছেন, এখন আপনি বলতেছেন ফকির আসি দরজা জিজ্ঞেস আছে, মা 4 বাটি দেন, 4টে পাই দেন, 10 পাই দেন, 4টে চাউল দেন, মা 4টে খাওয়া হবে নাকি, এরকম বলে। তখন আপনারা বলেন কি, তোমার কোনো ঢং নাই, টাইম নাই, টেবিল নাই, সারা আলু ধরি মরেছি, প্রতি বকরির বাচ্চা আছে, উঠি মুরগিটা কমেছে, ঝোল কান্দাছে, একজন হাগিছে, নানান ধরনের এই মজুদ দিয়ে মা যদি আপনি এই ফকিরটা সেটা দেন, তাহলে কিন্তু এটা আপনার আমল যাবে, সালাও যাবে। এজন্য শিক্ষা করতে হবে। আল্লাহ পাক বলেন ফামান তাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, আপনাকে খুশির সাথে খাওয়াইতে হবে মা, আপনি অর্জন করেন এই মাটিতে কিসের জন্য, শুনে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে মা। এই জিনিসগুলো আমরা যদি শিক্ষা অর্জন না করি, তাহলে আমরা কিভাবে ইসলাম অনুযায়ী চলবো? এই জন্য তো কোরআন কারীমের মাহফিলের প্রয়োজন, এই জন্য কোরআন কারীমের দাওয়াতি কাজের কি প্রয়োজন, এই জন্য কি করতে হবে, এই কাজটা করতে হবে মা। যদি আপনি খুশির সাথে খাওয়ান, তাহলে আপনি এর ফাজলা পাবেন, এর জ্বালা পাবেন, আর আপনি ওই রকম করে যদি ফকিরকে ধিক্কার মেরে যদি দেন, তাহলে আপনি কিছু পাবেন না। আপনি যদি দিতে না পারেন মা, আপনি বুঝিয়ে বলবেন, আপনি বুঝিয়ে বলবেন সার একটা এমন টাইম আসলেন, আচ্ছা দেখি একটু চেষ্টা করি, আপনি আচ্ছা আরো অন্য জায়গায় দেখেন তো, আমি একটু কাজে আছি বা আমার কাছে এখন নাই, আচ্ছা পরবর্তী সময় দেখা যাবে ইনশাআল্লাহ, এরকম করে আপনি বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন মা, তাহলে আপনার কি আপনার উপকার হবে। কারণ মহিলা মানুষ আপনারা মায়ের জন্য, আর সবচেয়ে শয়তান বেশি ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয় কাকে, মহিলাকে। এজন্য আমি আপনাকে আকুল আবেদন আপনার জানাচ্ছি, আপনি কি করবেন, এটা খুশির সাথে খাওয়াইতে হবে। এরপরে এখন আপনি আসেন, এখন যদি বলেন যে মনিবারটা আচ্ছা আমি খুশির সাথে মিসকিনকে খাওয়াবো না, আমি মিসকিনকেও খাওয়াবো না, আমার একটা রোজা পড়েছে কিংবা 2টা রোজা পড়েছে, তাহলে আমি কি করব, আমি কষ্ট করে হলেও রোজাটা দেব। আচ্ছা কষ্ট করে হলেও রোজাটা দিলে হবে কি হবে না, গ্রহণযোগ্য হবে কি হবে না, এইটা ফয়সালা দেন। আসসালামু আলাইকুম, এইটা ফয়সালা দেন। তাহলে এখন এই ফয়সালা আছে না নাই, আছে না নাই? আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন এসে কমপ্লিট করো কোরআন, এমন করো বিষয় নাই যেটাই আমার ভাইরা। যখন আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ যদি চিন্তা করে, মানুষ বলবে আমি মিসকিনকেও খাওয়াবো না, ফকিরকেও খাওয়াবো না, আমার একটা রোজা পড়েছে, একটা সিয়াম কাজা হয়েছে, আমি কষ্ট করে হলো রোজাটা দেব, এখন রোজাটা গ্রহণযোগ্য হবে কি না হবে, এই ফতোয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক তখন জবাব দিলেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছে হ্যাঁ, যদি আপনি যদি এই রোজাটা দিতে পারেন, আপনি কষ্ট করে হলে যদি দিতে পারেন এই কাজা রোজাটা, তাহলে ফকির মিসকিনকে খাওয়াচ্ছে, এটা আপনাদের ভাবে উত্তম 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 অনেক উত্তম। বলে সুবহানাল্লাহ। আপনার বেশি এটা দৃষ্টান্ত মুহাদ্দিসিনে কেরাম দিয়েছে কিরকম, যেমন এই যে বাবা ডিস্টার্ব দিও না মা, চুপ করে থাকো, কোরআনের বক্তব্য এই জন্য। এখন দেখেন এই যে দৃষ্টান্ত আমি দেই এখানে, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন আল্লাহ পাক কোরআনে বলেছেন যে হে রাসূল আপনি মানুষকে দৃষ্টান্ত দিয়ে উদাহরণ দিয়ে মানুষকে বুঝাও, আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই, কোরআন দিয়ে মানুষকে বুঝাইতে হবে, ঠিক কি না? তো দেখেন এখন এই যে দৃষ্টান্ত দেই যে নিজে রোজাটা দিলে কি উত্তম, কোন উত্তম এরকম উত্তম হবে। এখন উত্তম কি রকম, আপনার বাড়ির খুলির সামনে আপনার একটা জমি 5-7 কাঠা 10 কাঠা ইরিমাটি লাগাইছেন, খুব কান কাটা করে শোনেন, যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে আপনারা শিক্ষা অর্জন করতে পারবেন। তো এরপরে তো আপনি ইরি লাগাইছেন, এই যে বেকার আমার ইরি ধান লাগাইছেন, তো সকালবেলা ধান লাগাইছেন, বিকাল হতে হতে আপনি বাড়ির গার্জিয়ান আপনার ছোট্ট ছেলে অথবা মেয়েকে বলছে যে মা বা দেখো তো ওই ঘাস পড়ছে নাকি, এখন ছেলে বলতেছে পারি না বই বা ছেলে মানুষ তো একটা গর্ধা মারার কথা দিন পার হয়ে গেল, মেয়েকে বলতেছে যে মা সুমাইয়া, তানজিলা, আনিকা, ইলমা দেখো তোমার
হাঁস পড়েছে নাকি? এখন মেয়ে বলতেছে আব্বা এই টাইমে ফিরে আবার হাঁসগুলো ছাড়ি দেয়। তখন আব্বা বলতেছে না আমি একটু দেখো। তারপর এখন ওই মেয়ে গিয়ে যা দেখতেছে যে দেখে আসলেন, আসার পরে বলতেছেন যে আব্বা হাঁস আমার ভূত পড়ে নাই, তবে আশেপাশে হাঁস দেখা গেল 2টা, অতি দূরত আছে। তখন কিন্তু এই কথাটা শুনে আপনার একটা সন্দেহ হবে। তখন আপনি বাড়ির কাজটা স্থগিত রেখে আপনি নিজেই গেলেন, নিজেই গিয়ে দেখছেন যে হাঁস আসলে আশেপাশে আসে, ওই স্থল কিন্তু হাঁসটা তাড়িয়ে দেয় নাই। তখন আপনি নিজেই গিয়ে হাঁসটা খেয়ে দিলেন বা বলছেন যে খালাসাদি তুমি কার হাঁস একটু বাঁধান তো আমি আজকে রান্না লাগাইলাম। এই যে আপনি নিজে গেলেন, নিজে গিয়ে কাজটা কত আনা হয়ে গেল? 16 আনা। নিজে কাজ করলে কি 16 আনা হয়? নিজে কাজটা করলে গিরবিটি নেয় কোনো নেয়। এই জন্য তাহলে আপনি যে এই রোজাটা আপনি দিতে পারেন, তাহলে আপনি হবেন কি? আপনি খুব অত্যন্ত কর্ম করা, অত্যন্ত আল্লাহ পাকের কাছে পছন্দ করেন। আর ফার্স্টে তাহলে আল্লাহ পাক বলছে এখানে আইয়ামাম মাদুদাতান গণনার কয়েকটা দিন, এটা করতে 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 ভাবে মাস চলে যাবে, অথচ আমরা কি টের পাবো? তাহলে যদি আপনি এখনো বারবার বলছি, যদি আপনি রোজা সিয়াম থাকা অবস্থায় মানে কঠিন, একদম কঠিন অসুস্থ, আপনি পারতেছেন না সামলাইতে, এই যে রোজা থেকে বক্তব্য দেওয়া খুব টাফ ব্যাপার। আমি শ্যামলা মানুষ, যুবক মানুষ, ইনশাআল্লাহ চেষ্টা করার সমস্যা নেই। আর আমরা যদি এরকম করি তাহলে তো আমাদের থেকে যারা শুনবে তারা কি শিক্ষা অর্জন করবে? ঠিক কিনা? এই হাদিস থেকে আল্লাহ রাসূল এরকম করে বলেছে। আমার আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من المدينة إلى مكة فصام حتى بلغ أسفا ثم دعا بالماء। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আমরা নবীজির সঙ্গে অনেক কয়েকজন সাহাবা کرامদের নিয়ে একটা বিশাল আকারের টিম নিয়ে আমরা মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়ে গেলাম। যখন মক্কার দিকে রওনা হলাম, এরপরে যখন আমরা বালাগা উসফান নামক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আমরা গেলাম। যাওয়ার পর আল্লাহ রাসূল তখন সাহাবায়ে কেরামদের এরকম করে একটা তাগিদ দিয়ে দিলেন, সবাই তারা বের হয়ে গেল। কন্ট্রোল স্প্রেড তারা সবাই প্রতিদিন পালন করলেন। করার পর সাহাবায়ে কেরামরা চিন্তা করলেন, আল্লাহ রাসূল এই জায়গার মধ্যে সাহাবায়ে কেরামদের কেন বিরতি দিলেন? নবীজি ডানে বামে তাকাচ্ছেন, এখানে কোনো গাছের ছায়া নাই, পাহাড়ের ছায়া নাই। দেখি তো এমনি তো আমরা রোজার মাস বার হয়েছি, সমস্ত সাহাবায়ে কেরাম রোজা নিয়ে বার হয়েছি, আবার কেউ কি কোনো রোজার মধ্যে ক্লান্ত হয়েছে নাকি? এরকম চিন্তা ভাবনা করতে করতে আল্লাহ নবী তখন একজন সাহাবীকে বলছেন সুম্মা দা বিল মাই। আল্লাহ নবী একজন সাহাবীকে বলছেন, ও সাহাবারা, তোমাদের মধ্যে কি কেউ কি পারো এই মরুপ্রান্ত এলাকার মধ্যে 1 মশক পানি সংগ্রহ করার জন্য? আমাকে 1 মশক পানি লাগবে, পানির ব্যবস্থা কি কেউ করতে পারো নাকি? তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা মাজমাইন এরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আল্লাহ নবী এই টাইমটা পানির জন্য খোঁজ করে, কারণ কি? তখন একজন সাহাবী পানি তখন সংগ্রহ করবার জন্য একটু বাইরে গেলেন। যাওয়ার পর পানি সংগ্রহণ করলেন। পানি সংগ্রহ করার পর নবীজির সামনে আসলেন, আসার পর বলতেছেন ফারাফাহু ইলা ইয়াদাইহি। যখন পানি নিয়ে আসলেন, আসার পর নবীজির হাতে দিলেন, ইয়াদাইহি, হাতের মধ্যে পানি মশক দিলেন। দেওয়ার পর আল্লাহ রাসূল কি করলেন? লিনুরিয়াহুন নাস, আল্লাহ রাসূল পানি মশক এরকম করে ঢাকনা খুললেন। ঢাকনা খোলার পর তিনি কি করলেন? এরকম হা করে গট 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 করে মুখের মধ্যে পানি দিয়ে তিনি মুখের মধ্যে পানি দিয়ে ফাত্তা হাত্তা কাদিমা মাক্কা ও জালিকা ফি রমাদান, মাহে রমজান মাসের ফরজ রোজায় মুখের মধ্যে পানি দিয়ে রোজাটা ভেঙে ফেলেন। বলেন সুবহানাল্লাহ। রোজা যখন ভেঙে ফেললেন, সাহাবায়ে কেরামরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কোন সাহাবী এটা প্রতিবাদ করতে পারছেন না, কোন সাহাবীটা জবাব দিতে পারলেন না। তখন আল্লাহ রাসূল বলেন, ও সাহাবারা শোনো, তোমাদের মধ্যে কারো যদি সম্ভব হয় তাহলে তোমরা রোজাটা রাখতে পারো। যদি তোমাদের মধ্যে কারো সম্ভব না হয়, অসম্ভব হয়ে যায়, আমি যেমন পানি পান করে সিয়ামটা ভঙ্গ করলাম, রোজাটাকে কাজা করলাম, ঠিক তেমনি তোমরাও পানি পান করে রোজা ভাঙতে পারো। বলেন সুবহানাল্লাহ। দেখছেন বুখারী মুসলিমের হাদিস। তো দেখেন আল্লাহ পাকের রাসূল কত শিক্ষা দিয়েছে। এই জন্য আমাদের কি করতে হবে? শুধু খালি যে ইসলাম একটা পেয়েছি এটা জীবন প্রাণ মানবো তা হবে না।
জেনে শুনে মানতে হবে। ইসলাম তো আগে আপনার মানতে পারে নাই, আগে ইসলাম জানো, শেখো, তারপর আপনাকে কি মানতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে কি করতে হবে? আমাদেরকে ফিদিয়াতুত ওয়াল মিসকিন যদি দেওয়ার পর আমরা এটা না দিতে পারি একান্তই, তাহলে আমাদেরকে কি করতে হবে? মিসকিনকে খাওয়াইতে হবে, ফকির মিসকিনকে। আর এই ফকির মিসকিনকে খাওয়া যে যাবা, ফকির মিসকিনকে আল্লাহ রাসূল সবচেয়ে এই মাসে সবচেয়ে বেশি বেশি দান করতে বলে সুবহানাল্লাহ। এই মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সমান, একটা ফরজের ইবাদত করলে 70টা ফরজের সমান বলে সুবহানাল্লাহ। সেই মাসে আমরা আজকে পেয়েছি কোরআনে কারিমের মাহফিল। তাহলে ফকির মিসকিনকে যদি আমরা খাওয়াই, তা খাওয়াই পাবে কি? খুশির সাথে, খুশির সঙ্গে যদি আমরা খাওয়াই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবে? কি দিবে? জাযা দেবেন। কিন্তু আমরা যদি এরকম না করি ভাই, তাহলে এটা কিছুতেই হবে না। আপনাকে খুশির সাথে মিসকিন হোক, ফকির হোক। আর মিসকিন আর ফকির এটা ডিফারেন্স কি? ফকির হচ্ছে মানুষের কাছে হাত পেতে চায়, লজ্জা নাই শরম নাই, ডাইরেক্ট ফকির হাত পেতে যাচ্ছে। আর মিসকিন বলা ওই সমস্ত লোককে আশেপাশে বাড়ির সামনে দেখবেন মাঝারি খালারা, যে লোকটার অভাব কঠিন, বাড়ির তিনটে চারটে সন্তান, খানেলা কামের লোক একটা, খানেলা 5-7 জন, ওর মধ্যে ছেলে সন্তানদের লেখাপড়া করাচ্ছে, অভাব, লোকটা মাথা চুল দিতে পারে না, ঠিক মতো জামাতে নামাজ পায় না, কাজের পর কাজ, ওই লোকগুলোকে বলা মিসকিন। মানুষের কাছে চাইতে লজ্জা করে হাত পানা, ওই লোকদেরকে কাপড় চোপড়, ওই লোকদের চেহারা ছবি থেকে চিনিয়ে খুঁজে নিয়ে আপনাকে দিতে হবে। এটা আল্লাহ রাসূল বলেছে। ওইভাবে করে যখন আপনি দিবে, তখন আল্লাহ পাক আপনাদের কি করবে? এরকম সুন্দর। আমার ভাইয়েরা, মিসকিন সম্পর্কে এরপর আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার কি করলেন? মাথা পুষ্প চেহারাওয়ালা একটা লোককে মিসকিন তিনি ভেবেছিলেন। এই চিন্তা করে তিনি কি করলেন? তিনি ঘোড়ার পৃষ্ঠের উপর চড়ে তিনি রওনা দিচ্ছেন, একটা জায়গার মধ্যে যাবেন, মদিনা পার হয়ে দামেস্কের উদ্দেশ্যে যাবেন। যখন মদিনা পার হয়ে গেলেন, কিছু দূর যাওয়ার পর রাস্তার সাইডে একটা ছোট্ট আকার একটা সানসিং মসজিদ দেখতে পাইলেন। ডান পাশে মসজিদ দেখতে পাইলেন। যখন মসজিদ দেখতে পাইলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই জায়গার মধ্যে হঠাৎ করে আবার মসজিদ কে এখানে নির্মাণ করেছে? হায়, এত সুন্দর মসজিদ, মন চাচ্ছে ঘোড়ার পিঠি থেকে নেমে দূরে কাজ সালাত আদায় করার জন্য। কিন্তু তখন তিনি এরকম পরিকল্পনা করে ঘোড়ার পৃষ্ঠ থেকে নামলেন। নামার পর দূরে কাজ সালাত আদায় করবেন, কিন্তু ঘোড়াটা যে একটা গাছের মধ্যে কিংবা একটা খুঁটির মধ্যে বাঁধবেন, বাঁধার কোনো খুঁটি তিনি পায় না। এরকম করে চিন্তা করতে করতে হঠাৎ করে দেখতেছে আসমানের দিকে তাকাবে, মহান রব, আমি তোমার মসজিদের ঘর পেয়েছি, আমি ইচ্ছা যাচ্ছে দূরে কাজ নামাজ আদায় করবো, সালাত আদায় করবো, কিন্তু এখানে তো ঘোড়া বাঁধার কোনো আমি জায়গা পাচ্ছি না, কাকে বাঁধবো? এরকম চিন্তা করতে করতে হঠাৎ করে দেখা গেল এক সাইড থেকে একটা যুবক আসতেছে। যখন এক পা করে কাছাকাছি আসলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিলেন। সালাম বিনিময় হয়ে গেলেন। সালাম দেওয়ার পরে বলতেছেন, আল্লাহর বান্দা, আপনি এখানে ঘোড়া নিয়ে দাঁড়া কি তামসা দেখতেছেন? যুবকটা এরকম করে বলতেছে। হযরত আলী বলতেছে, আল্লাহর বান্দা, আমি এখানে আমার মন চাচ্ছে, আমার মন এখানে চাচ্ছে দূরে কাজ সালাত আদায় করব, কিন্তু আমি ঘোড়াটাতে বাঁধবো, বাঁধার কোনো আমার এখানে কোনো পিলার নাই, খুঁটি নাই। এই জন্য আল্লাহর বান্দা, তুমি যদি একটা আমার একটু উপকার করো, আমি তোমাকে জাযা দেব, আমি তোমাকে একটু খুশি করব, খুশির সাথে আমি তোমাকে কিছু আপ্যায়ন করব। যুবক বলল, আল্লাহর বান্দা, আমাকে কি করা লাগবে? তখন হযরত আলী বলতেছে, আমি 2 রাকাত নামাজ আদায় করবার জন্য মসজিদে যাব, তুমি আমার এই ঘোড়ার লাগামটা নিয়ে একটু দাঁড়িয়ে থাকবা, যেহেতু এখানে ঘোড়া বাঁধার কোনো জায়গা নাই, খুঁটি নাই। যুবক বলতেছে, আল্লাহর বান্দা, আপনি 2 রাকাত সালাত আদায় করতে গিয়ে আপনার কমপক্ষে কতক্ষণ সময় লাগতে পারে? হযরত আলী বলতেছেন, এই মাত্র কয়েক মিনিটের ব্যাপার। যুবক তখন বলতেছে, ঠিক আছে, আপনি আমাকে ঘোড়ার লাগামটা দিয়ে দেন। ঘোড়ার লাগাম দেওয়ার পরে বলছেন, আল্লাহর বান্দা শোনো, আপনি যে 2 রাকাত নামাজ আদায় করবেন, আপনি কমপক্ষে 2-4 মিনিট নয়, আপনি দীর্ঘক্ষণ ধরে নামাজ আদায় করেন, আমি আপনার ঘোড়া নিয়েছি, বলেন সুবহানাল্লাহ।
এরকম করে বলল। হযরত আলী তখন বলছেন ঠিক আছে। ঘোড়া তখন ওই যুবকের হাতে দিলেন, দেওয়ার পরে নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। আর যেই যুবকের হাতে ঘোড়া দিলেন, এই যুবক তিনি কে জানেন? এই যুবক তিনি আর কেউ নন, এই যুবক ছিলেন ওই সময় আরব আমিরাত মদিনা ভার্সিটির আন্তর্জাতিক আন্তর্জাতিক সোর। দেখছেন সোরের হাতে দিয়েছে ঘোড়া দিয়ে, কোথায় গিয়েছে? নামাজ পড়ার জন্য গিয়েছে। এদিকে নামাজটা উদ্দেশ্য করতে গিয়েছে কার জন্য? নামাজ পড়তে গিয়েছে হযরত আলী কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আর ঘোড়া দিয়েছে কার হাতে? সোরের হাতে ঘোড়া দিয়ে গেছে। খেলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন মিসকিনকে খাওয়াইবা তখন তোমরা খুশির সঙ্গে খাওয়াইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই চোর যে উনি যে চোর এইটা কিন্তু আমি তো জানি না। আলী চিন্তা করছে এই লোকটা তো উস্কো দেখা যাচ্ছে, এই লোকটা তো একটা মিসকিন মানুষ, কিন্তু ও যে চোর এটা তো আলী জানে না। এরপরে নামাজ পড়তে গেলে নামাজে তিনি দাঁড়াইলেন। নামাজ দেওয়া তো নামাজ হয়ে গেল, দীর্ঘক্ষণ হয়ে গেল। এইদিকে চোর করতেছে কি? ঘোড়া লাগাম ধরে টানি, লাগাম ধরে টানতে 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 ঘোড়া নিয়ে ভাগবে, কিন্তু মাগার ঘোড়া তো যায় না। নামাজ পড়তে গেছে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। জান মাল রক্ষা করবে কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী, আল্লাহ পাকের নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ থেকে দীর্ঘক্ষণ পড়ছে। এদিকে চোরবাটা ঘোড়া নিয়ে যাওয়ার জন্য রওনা করছেন, কিন্তু তো ঘোড়া তো সামনে লাগায় না, পিছন দিকে টানে, পিছনের ঠাঙ্গা আলো করে না। এরকম করতে করতে তখন চোর চিন্তা করলো, আমি তো এত জীবনে আমি এত জায়গায় চুরি করেছি, কোথাও তো আমি ধরা পড়ি নাই। আজকে সর্বনাশ, আজকে তো আমি তো ধরা পড়বো। চোরের 10 দিন, সৌদের কয়দিন? 1 দিন। আজকে তো মনে হয় আমার 10 দিন থেকে যাবে। যদি ধরা পড়ে যায় মান সম্মান প্লাস্টিক হয়ে যাবে। আসলে উনি তো আমাকে মিসকিন ভেবেছে। এরপরে চোর কি করলেন? চোর যখন ঘোড়া নিগাইতে পারে না তখন কি করলেন? ঘোড়ার লাগাম নিয়ে তিনি টান দিলেন, লাগামটা খুলে নিয়ে তিনি দৌড় দিলেন। এদিকে হযরত আলী নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এসে দেখতেছে ঘোড়া দাঁড়িয়ে আছে, ওই মিসকিন মার্কা যুবককে দেখা যায় না। চিন্তা করলেন ব্যাপার কি? আরে আমি তার জন্য আপ্যায়ন মনে করছি যে লোকটা মিসকিন ভাব, দুইটা নামাজ আদায় করলাম, সে আমার উপকার করেছে, আমি তাকে অবশ্যই 2 দিরহাম বা 2 মুদ্রা কোনো পয়সা দেবো। তো নাই তো কি করা যায়? এদিক সেদিক সালাম জুলুম করে দেখে নাই, ঘোড়া আছে। চিন্তা করলেন যে যাক, তাহলে আমি 2 দিরহাম পয়সা আবার পকেটে তুলেন। তোলা করে বলছে যে ঠিক আছে, আমি অন্য সময় 2টাকে পাই, কোথাও চিনা পাই, তাহলে এই 2 দিরহাম পয়সা তাকে আমি দিয়ে দেবো। এই চিন্তা ভাবনা করার পর যখন ঘোড়ার কাছে গেলেন, ঘোড়ার কাছে গিয়ে যখন তার লাগামের কাছে যখন হাত দেবেন, ওই জায়গায় দেখে কি নাই? তার লাগাম নাই। ঘোড়া আছে, লাগাম। তখন আলী চিন্তা করে হায় সর্বনাশ, আরে আমি তো তাহলে এটা তো আমি মিসকিন ভেবেছিলাম, এটা তো মিসকিন নয়, এটা তো ফকির নয়, আরে এটা তো চোর। আর চোরকে আমি ঘোড়া দিয়েছিলাম। তখন হযরত আলী আরো আল্লাহ পাকের প্রশংসা করলেন, বলেন সুবহানাল্লাহ। কেন প্রশংসা করলেন? এজন্য প্রশংসা করলেন যে আমি আল্লাহর উদ্দেশ্যে নামাজ আদায় করতে গেছি, আমার জান মাল রক্ষা করেছেন কে? আল্লাহ রক্ষা করেছেন। আমার ভাইরা, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া যখন লাগাম পাইলেন না, এবার ঘোড়া তো নিয়ে তেনাকে তো যাওয়াই লাগবে কিনা? লাগবে, কিন্তু ঘোড়া নিয়ে যাবে কেমনে? ঘোড়ার মধ্যে তো লাগাম নাই। তখন তিনি কি করলেন? মনের মধ্যে একটা কিংকর্তব্য বেমূল হয়ে গেলেন। এখন কি করা যাবে? ঘোড়াকে নিয়ে যাবো কেমনে? কিভাবে ঘোড়াকে নিয়ে যাবো? এরকম করতে করতে হঠাৎ করে দেখতে পেলেন দক্ষিণ সাইড দেখতে পেয়ে আর একটা লোক আসতেছে একবার দুবার করে। যখন কাছাকাছি আসলেন, আসার পর দেখতে পেলেন ওই লোকটার কেউ নয়, ওই লোকটা হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমান বলতে চাইলেন এই জায়গার মধ্যে অসময় ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছো কেন? কারণ কি হয়েছে তোমার? হযরত আলী বলতেছেন ভাইরা, হযরত আলী তো সরু ভাইরা, আমি হযরত আলী চিন্তা করলেন, তখন বলছে ভাইরা আমার তো এই জায়গার মধ্যে
আমি এরকম ঘটনা হয়েছে। আমি এই জায়গায় একটা মিসকিন ভেবে আমি ঘোড়া দিয়ে নামাজ পড়ার জন্য গেছিলাম, কিন্তু এখন দেখি ওই তো মিসকিন না বড় চোর আমার ঘোড়া নিয়ে যেতে পারে নাই, ঘোড়া আমার লাগাম নিয়ে গেছে। এখন আমি ঘোড়াটা কেমনে করে নিয়ে যাব? তখন ওসমানকে বল, ওসমান ভাইরা শোনো, আপনি কি আমার একটা উপকার করবেন? আমার এই যে 2 দিরহাম পয়সা দিলাম, এই যে নিয়ে যাও, আমার একটু লাগাম নিয়ে আস। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এরপর বলতেছে, আরে তুমি চিন্তার কোনো টেনশন নাই, তুমি এখানে ওয়েট করো, ওই যে বাজার থেকে আমি তোমার জন্য লাগাম নিয়ে আসতেছি। যখন বাজারে গেলেন, যাওয়ার পর দেখতেছে বাজারে কোনো দোকানপাট খোলা নাই। যখন খোলা নাই তখন দেখলেন বাজারে একটা উঁচু জায়গার মধ্যে একজন যুবক লাগাম দিয়ে দাঁড়িয়ে আছে আর চিৎকার করে চিল্লাইতেছে যে কে নিবে? এই যে দেখো আমি লাগাম একটা বিক্রি করব, অনেক মূল্য, কম মূল্যে বিক্রি করব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ঠিক আছে, দোকান খোলা পাই নাই, ওই যুবকের লাগামটা আমি কিনে নিয়ে যাই। যে লাগামের কাছে গিয়ে বলছেন, যুবক লাগামের দাম তুমি কত নিবা? তখন বলতেছে, তুমি কত দিবা? ওসমান বলছে, তোমার জিনিস কত নিবা তুমি দাম করো। বলছে, না দাম করবো না, আপনি যত দেবেন ততই নিব। তখন ওসমান বলছে, তোমার লাগামের দাম 2 রিয়াল দেবো, 2 দিরহাম দেবো। তখন বলছেন, ঠিক আছে, টাকা দাও। টাকা দিলেন, দেওয়ার পর লাগাম দিলেন। লাগাম দেওয়ার পরে হযরত আলীর সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা লাগাম যখন দেখলেন, দেখার পরে আবার আকাশের দিকে তাকা বলে, মুহাম্মদ, আরে আল্লাহ, এটা কোন তুমি নিরাকালার মধ্যে ফেলে দিয়েছ? আর এই লাগাম তো আমার ঘোড়ার লাগাম। ওসমানকে বলছে, ভাই ওসমান, লাগাম তুমি কোথায় পেল? ওসমান বলতেছে, লাগাম তো আমি বাজারে পাই নাই, লাগাম তো একটা যুবকের হাতে পেয়েছি। হযরত আলী বলতেছে, ওই যুবকটাই ছিল চোর, আমার লাগাম তিনি চুরি করে নিয়ে গেছে। হযরত আলী তখন বলছেন যে, যুবক, আমি তোমাকে খুশির সাথে মিসকিন ভেবে যে 2 রিয়াল দিতে চেয়েছিলাম, এই 2 রিয়াল 2 দিরহাম 2 টাকার মধ্যে আপনার অনেক অনেক বরকত হইতো, কিন্তু তুমি যেভাবে টাকাটা নিলা, অথচ আমার লাগামে পাইলাম ওই টাকাও তোমার কাছে গেল। এই টাকা যদি 2 রিয়াল কেন 2000 রিয়াল যদি তোমাকে দাও হয়, এইভাবে কামাই করো, জীবনে তোমার বরকত। এই জন্য আল্লাহ পাক বলতেছে কি, আমান তাতাওয়া খায়রা ফাওয়া করলো, যে আল্লাহ পাক বলতেছে তোমরা কি করো? খুশির সাথে খাওয়াই করো। এজন্য মাওলানা খালারা খুব কান কান শুনেন যে আপনি যখন ফকির মিসকিন কেয়া করবেন, তখন আপনাকে কি করতে হবে? আপনি ফকির মিসকিন মুসাফির এবং আপনার সামনে যখন আলেম ওলামা যাক আপনার পছন্দ হয়, আপনি খুশি মনে করে দান করেন, সদকা করেন। আর এই মাসে সবচেয়ে দান সদকা করেন। এই দান সদকা সবচেয়ে আল্লাহ পাকের কাছে কি? আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য। আপনি যত দেবেন তত আল্লাহ পাকের বেশি। আপনার সারা জীবনের আমল আপনার বাকি হইতে পারে, আপনার ক্যান্সেল হইতে পারে, কিন্তু দানের আমল আপনার ক্যান্সেল হবে না। এই জন্য আল্লাহ পাক বলছে, যেখানেই বলা হয়েছে ওয়াকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, কেন করেছে পাশাপাশি? এই জন্য কি করবেন? এই মাসে আপনারা শিক্ষা অর্জন করবেন। আর মা সদি খালাদের উদ্দেশ্যে বলি যে আপনারা এই কাজটা করবেন, আর আপনারা পর্দাশীল অবস্থা থাকতে হবে। আপনাকে পর্দা করতে হবে, কারণ একটা মহিলার সতীত্ব, একটা মহিলার কাছে সর্বক্ষণ শয়তান, কিন্তু সবচেয়ে শয়তানের টার্গেট ওয়াসওয়াসা কার কাছে? মহিলাদের কাছে। আর এই মহিলাদেরই বেশি কিন্তু এই সামান্য কারণেই জান্নাত, সামান্য কারণেই জান্নাত। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদগাহের ময়দানে তিনি বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দিতে দিতে তিনি মহিলাদের উদ্দেশ্যে বলতেছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্না উরিদুকুন্না। মহিলাদের সম্পর্কে বলছেন, হে নারী সমাজ, আমাকে আল্লাহ পাক যখন জান্নাত জাহান্নাম দিদার করাইছে, তখন আমি জাহান্নামের মধ্যে দেখতে পেলাম তোমাদের নারী মহিলাদের সংখ্যা আরো বেশি। আমি মহিলাদের বেশি জাহান্নামে দেখতে পেয়েছি। একজন মহিলা নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন মহিলা জাহান্নাম বেশি হবে? কারণ মহিলারা তো আমরা তো বেশি বেশি আমল করি, বেশি বেশি রোজা রাখি, বেশি বেশি নফল ইবাদত করি, আমরা বেশি বেশি সালাত আদায় করি, আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করি, আবার বেশি বেশি স্বামীর মায়ের খাই, শরীরের প্যানপানি থানথানি, যত প্রকার সুরকুটি, যত প্রকার ভেজাল, সব তো আমরা বেশি বেশি বহন করি। কেন আমরা বেশি বেশি জাহান্নাম? আল্লাহর নবী বলেন, ও মায়েরা, তোমরা এজন্য বেশি বেশি জাহান্নাম, কারণ তোমরা কথায় কথায় খোঁটা মারো, তোমরা প্রতিবাদ করো,
তোমরা যখন 10 বছর 15 বছর সংসার করলেন স্বামীর ঘরে, করার পর হঠাৎ একদিন স্বামী বেচারা অথবা কোনো কর্মের দিক দিয়ে আপনাকে খুশি করাইতে পারে নাই, হয়তো আপনি ওখানে খোটা দিলেন, তোর সংসারে এসে আমার কি হয়েছে? কিছুই নাই। তোর সংসারে এসে আমার বাপের বাড়ি ছাড়ছি, ভাইয়ের সঙ্গে কথা বন্ধ করেছি, আমি আমার বোনের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছি, এই যে কথা বললেন 15 বছরের ঘাটি সব কি সব ধ্বংস হয়ে গেল। এই যে এইরকম দেওয়া হবে না মা, এই যে মা দানি খেলা রাখো, পর্দা থাকতে হবে, এবং যেটা আপনাদের হক অধিকার যেভাবে ইসলাম নির্দেশ দিয়েছে, যেভাবে আদেশ দিয়েছে, আপনাকে ওইভাবেই চলতে হবে। যদি আপনি এভাবে চলেন তাহলে আপনার ইসলামে অনুযায়ী, ইসলাম শরীয়ত কথা অনুযায়ী আপনার জান্নাত যাওয়া কি আপনার ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এই কোরআনে কারিমে বলছেন কি, ফামান্তা তাওয়া খায়রান, যে একমাত্র এই মাহে রমজান মাস, এই যে আমরা কোরআন পেয়েছি এবং আল্লাহ পাক এই কোরআন দিয়েছে মাহে রমজান মাসে, এবং এই আল্লাহ পাক বলেন যে মাত্র এই কয়েকটা গণনার কয়েকটা দিন, এই রোজার মাস যখন, এই রোজা থেকে আমরা শিক্ষা অর্জন করব কি, এই রোজার মাসে শুধু খালি এই পানাহার থেকে বিরত থাকা, এরপরে খারাপ অন্যায় অত্যাচার থেকে বিরত থাকা, এরপর যখন আবার যখন মাহে রমজান মাস পার হয়ে যাবে তখন যুবক যুবতীদের বলি, তখন আবার ওই আপনারা কি করবেন, মোবাইল, টিকটক, ফেসবুক, গুগল, আবার যখন ওগুলো কি করবেন, শেয়ার করবেন, হিন্দি গান, অশ্লীল গান, তখন আপনার কি হয়ে গেল? এটা তো রোজা শিক্ষা দেয় নাই। রোজা সিয়াম শিক্ষা দেবে আপনি 11 মাস কিভাবে কেটে দিলেন, 11 মাস কিভাবে আপনি চলবেন, এই জন্য রোজা আপনাকে, এই জন্য আপনাকে রোজা দেওয়া হয়েছে, এই জন্য রোজা আপনাকে বলছে যে আপনি এই রোজা দেবেন, আপনাকে এইভাবে করতে হবে, কিন্তু আপনাকে শিক্ষা করতে হবে আপনি 11 মাস কিভাবে, 11 মাস আপনার জীবনটা কিভাবে পরিচালনা হবে। এই জন্য আল্লাহ পাক এই যে 12 মাসে প্রতি বছরে একটা মাহে রমজান মাস দিয়েছে, আর অসংখ্য বরকতের মাস, এই মাসে কোরআন নাযিল হয়েছে, এই মাসে আল্লাহ পাক সকল প্রকার সমস্যা রহমতের দুয়ার খুলে দেন এবং জান্নাতের দুয়ার খুলে দেন, জাহান্নামকে শৃঙ্খলবদ্ধ করে দিয়ে দেন। এই জন্য আমরা কি করব, যে এই যে মাহে রমজান মাস, আর এই কোরআনে কারীম, এই কোরআনে কারীম দেখেন, এই কোরআনে কারীম শুধু মুসলমানদের জন্য, শুধু মুমিনদের জন্য নয়, এই কোরআন আসছে বিশ্ববাসীকে, বিশ্ব মানুষের সামনে হেদায়েতের জন্য আসছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন অন্য জায়গায়, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাসু কাদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম, বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা। আল্লাহ পাক বলেছেন, হে বিশ্বের মানুষ সকল, তোমাদের জন্য ইয়া নাস কাদ জাকুম বুরহানুম, তোমাদের জন্য কিতাব দিয়েছি, নূর দিয়েছি, আলো দিয়েছি, এইটা জীবন যাপন করে তোমরা তোমরা এই কোরআন অনুযায়ী চলবে। এটা তোমাদের জন্য, পৃথিবীর সমস্ত মানুষের জন্য, শুধু মুমিনদের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়। ইয়া আইয়ুহান নাস শব্দ আল্লাহ বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ এই কোরআনটাকে মানবে। পৃথিবীতে যত কিতাব নাজিলের সমস্ত কিতাব রহিত হয়ে গেছে, বানচাল হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, একমাত্র আছে কি, কোরআন। এই কোরআনের হুকুম আহকাম মেনেই আমাদেরকে জীবন যাপন করতে হবে। এখন যদি আপনি এই হুকুম আহকাম মেনে চলেন, তাহলে আপনাদের কয়টা পুরস্কার? 3টা পুরস্কার আল্লাহ পাক রেখে দিয়েছে। কাদের জন্য? যারা এই কোরআন মেনে ঈমান দাবি করবে, মুত্তাকি দাবি করবে, মুসলিম দাবি করবে, তাদের জন্য আল্লাহ পাক 3টা পুরস্কার রেখে দিয়েছে। 3টা পুরস্কার বরাদ্দ। কি 3টা পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিহি ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা দুটো জিনিস গ্রহণ করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে 3টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার দেবে। যদি আপনি কাজ করেন 2টা, পুরস্কার পাবেন 3টা। কি কাজ করা লাগবে? এক নাম্বার হলো ফাআম্মাল্লাযীনা আমানু, ঈমান আনা আল্লাহর উপর, ঈমান আল্লাহর উপর আনার পরে ওয়া তাসামু বিহাবলিল্লাহ, এরপর কি করতে হবে? আপনাকে ঈমান আনার পর আপনাকে ওটার পরে টেকা থাকা লাগবে, ওটার পর স্থির থাকা লাগবে। যত বড় হামলা আসুক, যত বড় নির্যাতন আসুক,
যত বড় মামলা আসলো সকল প্রকার ওই কষ্টগুলোকে ত্যাগ করে ধৈর্য ধারণ করে সবর এখতিয়ার করে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের তিনটা পুরস্কার দেবেন। এক নাম্বার পুরস্কার হলো ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহুম ওয়া ফাদলি ওয়া ইয়াহদিহিম ইলাইহা সিরাতান মুস্তাকিমা। আল্লাহ পাক অতি তাড়াতাড়ি তোমাকে রহমতের দরজা নিয়ে আসবে। দুই নাম্বার, তুমি যেটা চাইবা আল্লাহ তাআলা বলে দিবে। তিন নাম্বার, স্রোতে ফিরে খাইতে নিতে উঠতে বসতে যদি আমরা রাস্তার মধ্যে পড়ে যাও তখন আল্লাহ পাক কি করবে, আপনাদের সামনে সঠিক সহজ সরল রাস্তা তুলে দেবে। বলে সুবহানাল্লাহ। তাই ঈমান আনলে পরে, এই কিতাব মানলে পরে কি করবে? তিনটে পুরস্কার। এই তিনটা পুরস্কার যখন আমরা পাবো তখন একমাত্র আল্লাহ পাকের এই, আর আল্লাহ পাকের রহমতেই কিন্তু একমাত্র দিবে। আর পুরস্কার যখন আল্লাহ পাক যখন যাকে দেওয়ার জন্য বাজেট হয়ে যায়, এটা বানচাল করার জন্য, এটা ক্যান্সেল করার জন্য কেউ এটা আটকাবে না। একমাত্র দিবে কে? আল্লাহ পাক দেবে। যে সায়াদুকুল অতি তাড়াতাড়ি রহমত, আল্লাহ পাকের রহমত। আর মাসটার নাম কি? রমজান মাস। আমার ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা যখন মাহে রমজান মাসের 8 দিন পার হয়ে গেল, ইমাম বুখারীর দুই ভাই ছিলেন, আব্দুল্লাহ আর একজন আব্দুল্লাহ, আর একটা নাম ভুলে গেলাম। তো ইমাম বুখারীর বয়স যখন 4 বছর, ইমাম বুখারীর বড় ভাইয়ের বয়স 7 বছর। ইমাম বুখারী 4 বছর বয়সে তার বসন্ত রোগ হয়েছিলেন। বসন্ত রোগের কারণে তার চক্ষু দুটো বন্ধ হয়ে গিয়েছিলেন। ইমাম বুখারী মা কি করলেন? মাহে রমজান মাসের 8 দিবাগত 9 রাত্রে রাত 12টার পর উঠলেন। উঠার পর উযু করলেন, তারপর 2 রাকাত নামাজ পড়লেন। নামাজে যখন গেলেন, যাওয়ার পরে সূরা ফাতিহা পাঠ করলেন। পাঠ করার পর ইয়াত পাঠ করলেন। পাঠ করার পর রুকু করলেন। রুকুর পর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় গেলেন। এরপর তিনি সিজদায় গেলেন। সিজদায় গিয়ে কমপক্ষে 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 13 বার নফল নামাজের সিজদায় আপনি যত দীর্ঘ করতে পারবেন তত আপনার উপকার হবে। ইমাম বুখারীর মা কি করলেন? অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে তাসবিহ পাঠ করলেন। তাসবিহ পাঠ করার পরে বলছেন, মহান রব্বুল আলামিন, আমার তো ইমাম বুখারীর ছোট্ট ছেলে আব্দুল্লাহ, আমার 4 বছর বয়সে চোখ দুটো অন্ধ হয়ে গেছে। আল্লাহ গো, দয়া করে তুমি যেখানে বলেছো তোমার উপর ঈমান আনলে পরে তুমি তিনটা পুরস্কার দেবে, এখানে তো আমি তোমার কাছ থেকে এই 3টে পুরস্কারের মধ্যে সর্বপ্রথম পুরস্কার হলো, আল্লাহ গো তুমি আমার ছেলে আব্দুল্লাহর চক্ষু দুটো খুলে দিয়ে দাও। কে দোয়া করতেছে? মা দোয়া করতেছে। কার জন্য? সন্তানের জন্য। কোন মাসে? মাহে রমজান মাস। টাইমটা কখন? তাহাজ্জুদের নামাজ। আমার ভাইরা, যখন ইমাম বুখারীর মা এরকম করে দোয়া করতে করতে সিজদার মধ্যে দোয়া করতেছেন, দোয়া করতে 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 চোখের পানি দিয়ে কান্না হয়ে গেল। চোখের পানি ভিজে ফেলেছেন, জায়গাটা ভিজে ফেলেছেন। ইতিমধ্যে তার ছেলে আব্দুল্লাহ ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে যাওয়ার পরে মায়ের তখন ঘাড় ধরে এরকম ধাক্কাধাক্কি করতেছে। ধাক্কাধাক্কি করতে বলতেছে, মাজি এই যে দেখো আমার তো চক্ষু খুলে গেছে, আমি দেখতে পেয়েছি। আম্মা গো, আপনি সিজদা থেকে মাথা উত্তোলন করুন, আপনি আর কাঁদবেন না। তখন মা এবার তখন কিছুতেই তার কথা শোনে না। কিছুক্ষণের মধ্যে আবার বলতেছে, আম্মা জান দেখো আমার তো চক্ষু দুটো খুলে গেছে, আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি। তখন মা এবার তখন মাথা উঠালেন। উঠার পর দেখতেছে, দেখা যাচ্ছে তার ছেলের চোখ খুলে গেছে। চোখগুলোকে পরীক্ষা করবার জন্য এবার বলতেছে, বাবা আব্দুল্লাহ বলো তো এখানে কি আছে? কয় হাতের আঙ্গুল, কয়টা আঙ্গুল, 5টা আঙ্গুল। এবার বলতো কয়টা? 2টা। এবার বলতো কয়টা? 1টা। বলতেছে, বলো তো এটা কি? কয়টা চোখ? এটা কি? কয় কান? এটা কি? কয়টা মুখ? এরকম করে প্রত্যেকটা কথায় যখন ইমাম বুখারী মা বলতেছে, প্রত্যেকটা কথা যখন অ্যানসার চলে আসলেন, তখন আবার মা তাকে জড়িয়ে ধরলেন। ধরার পর বলতেছেন, বাবারে তোমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করেছি, আল্লাহ পাক দোয়া করেই তোমার চক্ষু খুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
মায়ের রমজান দেখেন, মায়ের দোয়া, মায়ের এই জন্য সন্তানদের জন্য এরকম দোয়া করবেন, এই জন্য আল্লাহ পাক কি করবে। এরপর ইমাম বুখারী মা আবার তাকে আবার কাপড় দিয়ে পেঁচে ওই প্রচন্ড তীব্র শীতের কনকন আবার তাকে শোয়াই দিলেন। শোয়ে যাওয়ার পরে বলতেছে, মহান রব, আপনি বলছেন 3টে জিনিস দেবে, কেবল তো মাত্র আমি একটা পাইলাম, আরো 2টা জিনিস তোমার কাছে আমার চাওয়া থাকে। এই 2টে জিনিস আমি আল্লাহ তোমাকে বিশ্বাস করি, অবশ্যই এই 2টে জিনিস আমি পাবো। এই 2টে জিনিসও তিনি পেয়েছে। ইমাম বুখারী বড় হয়ে গেলেন, বড় হয়ে তারপরে বলতেছে, আমার মা আমার জন্য যে দোয়া করেছে, দোয়ার উসুলে আল্লাহ পাক আমাকে 2টা জিনিস দিয়েছে। আর একটা জিনিস আমার মা চেয়েছে, হয়তোবা ওই জিনিসটা আল্লাহ পাক আমাকে মৃত্যুর পর দিতে পারে। কে বলছেন? ইমাম বুখারী বলছেন। ইমাম বুখারী বলতেছেন, 2 নাম্বার যে জিনিসটা আমি পেয়েছি, প্রথম নাম্বার হলো আমার মায়ের দোয়া আমার চক্ষু খুলে গিয়েছে। 2 নাম্বার দোয়া হলো আমি আমার মায়ের দোয়ায় 30 দিনে 30 পারা কোরআনের হাফেজ হয়েছি। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, 2 নাম্বার দোয়া হচ্ছে, 2 নাম্বার দোয়া আমি 30 দিনে 30 পারা কোরআনের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি। এই যে 30 পারা কোরআন, সেই মাস বা রমজান মাসে কোরআন হচ্ছে 30 পারা। 3 নাম্বার জিনিস তিনি বলেছেন যে 3 নাম্বার দোয়া আমার মা বলেছেন, ওই 3 নাম্বার দোয়ার বদলে দোয়া করে আল্লাহ পাক আমাকে মৃত্যু করো দিতে পারে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে এসেছে, ইমাম বুখারী মৃত্যুর পরই 3 নাম্বার জিনিসটা পুরস্কার পেয়েছেন। সেটা হলো যখন ইমাম বুখারী মৃত্যুবরণ করলেন, যখন তার ইন্তেকাল হয়ে গেল ইরাক বোখার জায়গার মধ্যে, তখন তার লাশটা দাফন হয়ে গেল। যখন দাফন হয়ে গেল কবরস্থানে, যখন কবরস্থানে তার লাশ দাফন হয়ে গেল, তখন কবর থেকে এরকম করে নূর, এরকম করে নূর জ্বলতেছে, কবরের মাটিগুলো নূরের মতন চিকমিক চিকমিক করে আলো জ্বলতেছে। এরকম যখন জ্বলতেছে, তখন মানুষ কি করলেন, সারা বিশ্ব আন্তর্জাতিক বিভিন্ন জায়গা থেকে ওই মানুষগুলো ওই তার মানুষগুলো তার ওই কবরের মধ্যে নূর জ্বলতেছে, আলো জ্বলতেছে, এইটাকে মহব্বত করবার জন্য কি করতেছেন, মাটিগুলো নিয়ে যাওয়া শুরু করলেন রহমতের জন্য, বরকতের জন্য। যখন মাটি নিয়ে যাওয়া শুরু করলেন, মাটি নিতে নিতে দেখা গেল মাটি কবরের শেষ হয়ে গেল। এরপর কি করলেন, কাপড়ের কাপড় কাটা শুরু করলেন। কাপড় কাটতে কাটতে প্রায় যখন দেখা গেল কাপড়ের কাপড় কাটার আগে বাঁশের চেঁচা শুরু করলেন। বাঁশের চেঁচা শুরু করতে করতে বাঁশের যে সমস্ত খাটিয়া ছিল, বাতা ছিল, বাঁশগুলো সব নিয়ে শুরু হয়ে গেল। 3 নাম্বার তারা কাপড়ের কাপড় কাটা শুরু করলেন। কাপড়ে যখন কাটা শুরু করে দিলেন, তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন, তার উস্তাদ মুফতি বিন ইব্রাহিমকে তিনি স্বপ্নে এলেন। স্বপ্নে বলতেছেন, ওস্তাদি এদিকে তো সর্বনাশ হয়েছে, ওস্তাদি আপনি সমস্ত লোকের মধ্যে, সমস্ত ইরাকের মধ্যে রাষ্ট্রীয়ভাবে তিনি এলান করে দিয়ে দেন, ইমাম বুখারী যে কাপড় যদি কেটে নিয়ে যায়, তখন তো তাকে বেজ্জত করবে। মহব্বতের জন্য যদি তোমরা করতে চাও, তাহলে ইমাম বুখারী একটা কাজ করেছে। সে কাজটা হলো, ইমাম বুখারী প্রত্যেকদিন মসজিদ যখন সর্বপ্রথম গিয়েছে, যাওয়ার পরে সর্বপ্রথম মসজিদ গিয়েই তিনি মসজিদ ঝাড়ু দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যদি তোমরা এই সময়ের উপকারটা চাও, এই সম্মানটা চাও, তাহলে তোমরা মসজিদ ঢুকে কি করবা, তোমরা মসজিদ ঝাড়ু দিবে। দেখেন এই সম্মানটা মহব্বতটা পেয়েছে। তা আমরা আজকে কোরআন থেকে শিক্ষা অর্জন করলাম, কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন গড়ে তুলতে হবে একমাত্র। এরপরে দেখেন, এখন এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছে যে এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলতেছে যে আমি যত কিছু দিয়েছি সমস্ত নিয়ামতের, এই নিয়ামতের মাস, রহমতের মাস, আর যত যে তার দেবে একমাত্র সব কি এই মাসে বেশি বেশি করে। আর আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পছন্দের জিনিস কেউ ব্যয় না করবে, দান না করবে, সদকা না করবে, ততক্ষণ তোমরা একমাত্র কেউ কামিয়াবি হতে পারবে না। এই জন্য আমি বলতেছি, এখানে যতদূর আওয়াজ আছে যে আজকে এই যে আমাদের এই যে মাহে রমজান মাসের 17ই বদর দিবস উপলক্ষে যে মাহে রমজানের যা মাহফিল আয়োজন করছে, এখানে কারা কারা আছেন একটু এখানে দান করতে হবে, সহযোগিতা করতে হবে। মা যদি খারাপ না যে যা পারবেন ইনশাল্লাহ, ওখানে লোক যাবে, হয়তো লোক শিখে আছে,
ওখানে লোক শুটিং করেছে। মা আমি আপনাদের এই বেশি দূর পাশে নয় মুসলিম অবস্থা আছি, ইনশাআল্লাহ আমি দোয়া করব। আমি আপনাদের ভালোবাসার টানে আসছি। আপনাদের মাহফিল হয়েছিল এখানে স্যারের, উনি আমাকে দাওয়াত করছে, আমি আসছি। মা এই জন্য যতদিন আপনি যদি জীবদ্দশা দিয়ে যান, আপনি আজকেই দান করে কাল যদি রাতেই মারা যান, আপনার এই দান হচ্ছে আপনি কাল জান্নাত যাওয়ার আশা পেতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য কি করবেন, যেতে পারবেন। মা ভাই রমজান মাস আপনি এই কি বলে আপনার কিপটেমি কি গিরি করবেন না, কারণ এই ব্যাপারে আল্লাহ পাকের ফেরেশতা দুটো আছে যে এরা দুইজন সারাদিন ধরে ঘোরাঘুরি করতে করতে একজন ফেরেশতা কয় আল্লাহ এই লোকটা মানে দান করবে দান করবে দান করবে, ওর জন্য আমাদের দোয়া করে। আর একটা ফেরেশতা কয় এই যদি দান না করে, এই যদি দান না করে, এই যদি শ্রদ্ধা না করে, সন্ধ্যা হয়ে যাবে যখন দিন শেষ, তখন তিনি কি করে আল্লাহ এই লোকটাকে ধ্বংস করে দেয়। তা ফেরেশতা যদি ধ্বংস চায় তখন আপনি ধ্বংস হয়ে যাবেন। মা এই জন্য যে না পারবেন 10 20 30 40 50 টাকা শুরু করে আল্লাহ পাক আপনার এই জায়গার মধ্যে ইসলামটা কি জিনিস, আর এই ইসলামটা একমাত্র আসছে, এই ইসলামটা আসছে খুব কষ্ট নির্যাতনের মাধ্যমে। এই যে দেখেন সর্বপ্রথম ইসলামের মধ্যে যে কাফের বাচ্চারা ঈমানের আঘাত হেরেছে এবং আঘাত সহ্য করছে। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যে তাকে কি করেছেন, এরপর দেখেন এরপর আপনি যদি এই ইসলাম হুকুম অনুযায়ী চলতে গিয়ে আপনাকে কি করতে হবে, যত বড় কষ্ট বিপদ হোক নির্যাতন হোক এগুলোকে পাড়ি দেওয়ার পরও আপনাকে এই নামাজ আদায় করতে হবে, কারণ নামাজ হচ্ছে আপনাদের এই মূল ইবাদতের প্রথম খুঁটি। আপনি যদি ইবাদত এই বক্তব্য শোনার পরে আপনি যদি নামাজ ঠিকমতো ইবাদত বন্দী না করেন, নামাজটা আদায় না করেন, মা তাহলে আপনার কোনো আমল কবুল হবে না। এজন্য নামাজ হচ্ছে আপনাদের সর্বপ্রথম মূল ইবাদত। এই নামাজ যেমন খরচ, এই মাহে রমজান মাস, মাহে রমজান মাস তো সেটা 11 মাস পর 1 মাস, আর নামাজ হবে 24 ঘন্টা সর্বক্ষণ 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে এবং নামাজ আদায় করতে হবে ওয়াকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত দিতে হবে, দান সদকা করতে হবে। এই পছন্দ যদি আল্লাহ পাকের জন্য দিতে হবে। যদি আপনি নামাজ আদায় না করেন, নানান অজুহাত দেখান, তাহলে আপনি কি কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। এই জন্য কি করতে হবে, যত বড় নির্যাতন হোক, যখন আপনি একটা বেনামাজিকে দেখা হবে, বেনামাজি একটা রাষ্ট্র সরকারকে দেখা হবে যে আপনি নামাজ কেন পড়েন, বেনামাজি বলবে যে আমি সরকারের চাকরি পারি নাই, এই জন্য আমি পারি নাই, আল্লাহ আমি কি করবো, মাথার চুল পর্যন্ত আমার শেষ হয়ে গেছে। তখন আল্লাহ পাক ওখানে বাদশাহ সুলাইমানকে হাজির করবে যে তুই তো বাংলাদেশের সরকার রে, আর সুলাইমান দেখেন সুলাইমান তো সারা বিশ্ব, তো সুলাইমান সারা বিশ্ব সরকারগিরি করেছে, প্রেসিডেন্টগিরি করেছেন, তারপর তার একটা সেজদা একটা ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। সুতরাং তুমি মিথ্যা অজুহাত করছো। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা যাও তাকে উপর করে পিছনে চুল ধরে টেনে জাহান্নাম নিক্ষেপ দাও। নাউযুবিল্লাহ। তাহলে কি করতে হবে, নামাজ পড়তে হবে। এরপর একজন বেনামাজি একটা বাড়ির পরিবারের মহিলাকে ডাকা হবে। যখন মহিলাকে ডাকা হয়েছে, কি ব্যাপার আপনি নামাজ পড়েন নাই কেন, মহিলা বলবে যে আল্লাহ আমি কেমন করে পড়বো, আমার স্বামীর অত্যাচার, আমার অত্যাচার নির্যাতন এইরকমের জন্য আমি পারি নাই। তখন আল্লাহ পাক ওখানে আসিয়াকে হাজির করা হবে। আসিয়াকে হাজির করে বলবে যে দেখো, আচ্ছা তোমার অত্যাচার বেশি না, ফেরাউন তোমার স্বামী তো ফেরাউনের থেকে ছিল না, আরে ফেরাউন এত বড় থাকার পর যদি আসিয়া এরকম নির্যাতন সহ্য করার পর ইসলামটাকে যদি এরকম টিকে রাখতে পারে, তাহলে তুমি কেন পারো না। সুতরাং এটা তোমার মিথ্যা অজুহাত। তখন আল্লাহ পাক অর্ডার দিবে তাকে জাহান্নাম। এরকম করতে করতে 5টা কথা বলা আছে। এরকম একটা অভাবী লোক কানবে, তখন অভাবী লোক বলে আমি অভাবে কানতে পারি নাই, তখন আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালামকে হাজির করবেন। এইভাবে করে যখন একটা রোগী ব্যক্তিকে চাইবে, আমি অসুস্থ, আমি ছিলাম 7 মাস 1 বছর 2 বছর 5 বছর আমি প্যারালাইসিস বাড়ি নামাজ পড়তে পারি নাই, আল্লাহ তখন আইয়ুব আলাইহিস সালামকে হাজির করবেন। কারণ আপনি কতদিন ছিলেন, আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর ছিলেন। 18 বছর থাকার পর তিনি একটা সেজদা একটা ওয়াক্ত নামাজ কাজা করেন। এই জন্য একমাত্র কি করতে হবে, একমাত্র আমাদেরকে নামাজ আসতে হবে। এই নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করি, তাহলে এই ইবাদত বন্দেগী, এই ওয়াজ শুনতেছেন, রোজা রাখতেছেন, যদি এটা একটা কোনো কাম হবে না। এখন দেখা যায় যে মাহে রমজান মাসে আমরা কি করি, যে মাহে রমজান মাসে রোজা আসছে, সবাই যুবক যুবতীরা নামাজ মসজিদে জায়গা হয় না, রে বা জায়গা হয় না, হুড়ি মুক্ত এগুলো নামাজ আমি আমার ভাষায় বলি বলেছি এডিমেট মার্কা নামাজ। এই নামাজটা আপনাকে যদি আপনি ঠিক রাখেন ভাই, আপনার হবে না, আর যদি না পারেন বেকার। এই জন্য এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে। আমরা মুসলমান, আমরা মুমিন, এই মুমিন মুসলমানদের এই কাজটা করতে হবে। আর যত ইসলাম মানে কি, ইসলামের শান্তি, ইসলামের মধ্যে আপনাকে এই কাজটা করতে হবে। ইসলাম অনুযায়ী যদি আমি জীবন যাপন করে তুলি, তাহলে আমরা একমাত্র ভিক্ষাটা পাবো। এই জন্য কোরআনে কারিমের বক্তব্য, কোরআনে কারিমের মাহফিল, এরা এই কোরআনের বক্তব্য হয় কেন, এটা আমরা শুনে আমরা কি আমরা মেনে চলার জন্য চেষ্টা করতে হবে। আর আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে যখন এই কোরআনে কারিমের বক্তব্য হয়, যখন
যখনই কোরআন কারীমের কথায় তখন এই ধরনের জ্ঞান, এই ধরনের বিবেক, এই ধরনের হিকমত একমাত্র আমি কাকে দিয়েছি? নবীদেরকে দিয়েছি। নবী ছাড়া যদি কোরআন আসতো আমরা কি বুঝতাম না। এই জন্য নবীরও সুন্নত মানতে হবে, আল্লাহ পাকের হুকুম আহকামেও মেনে কি আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক বলতেছেন মুমিনরা চলতে ফিরতে খাইতে উঠতে বসতে একমাত্র সর্বক্ষণ স্মরণ করবে কাকে? আল্লাহ পাক। মুমিনদের কোনো ভয় নাই, কোনো কি নাই, টেনশন নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় তারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু, আমার রব আল্লাহ সুম্মা ইসতাকামু, তখন তার উপর ইত্তেকাব করে, যত বড় হামলা আসুক, মামলা আসুক, যত বড় কষ্ট আসুক, তখন আমি কি করি? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তখন তার সামনে কি করি? ফেরেশতা নাযিল করি। ফেরেশতা তখন গিয়ে বলে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। এই তো দেখেন যখন একটা মুমিন চলতে ফিরতে খাইতে নিতে একটা বিপদ আসবে তখন আল্লাহ পাক কি করবে? মুমিনদের জন্য সাহায্য করবে। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার একটা ঘটনা আমি বলি। আল্লাহর নবী মক্কায় থাকাকালে একবার একটা বাড়ির সামনে, একটা বাড়ির মধ্যে একটা বাড়ির মালিকের নাম ছিল আরমান। ওই আরমান বাড়ির মালিকা বাড়ির মধ্যে একটা কাজের মহিলা ছিলেন। কাজের মহিলার নাম ছিল উম্মে আয়মান। যখন উম্মে আয়মান ওই বাড়িতে কাজ করতেছে, কাজ করতে করতে বড় হয়ে গেলেন, তখন ওই আরমান মালিক কি করলেন? কাজের বুয়াটাকে আর বাড়িতে রাখবে না, বলতেছে না তাকে রাখবো না। তখন বাড়িয়ারি গিফারি বলতেছে ঠিক আছে, যেহেতু উম্মে আয়মান কাকুতি মিনতি করছে তাকে আমরা রেখে দেই, কিন্তু রান্না বাড়া কোনো কাজ করতে পারবে না। সে আমার বাড়ির যে সন্তান আছে সন্তানকে রক্ষণাবেক্ষণ করবে। এরকম একদিনের ঘটনা, সন্তানকে নিয়ে উম্মে আয়মান বাড়ির সাইডে বাগান বাড়ি ছিলেন, ওই বাগান বাড়িতে খেলা করতে গিয়েছে। সারাদিন পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পরে দিনের শেষ প্রান্ত যখন বাচ্চাটাকে উম্মে আয়মান বাড়ি দিয়ে ঢুকলেন, ঢুকার পর আরমানের স্ত্রী বাড়ি বলে গিটারি বলতেছে উম্মে আয়মান, ওই যে বাচ্চার গলার মধ্যে একটা স্বর্ণের হার ছিল, হার থাকানো দেখতেছে না, কারণ কি? উম্মে আয়মান বলতেছেন ও খালাম্মা, আমি তো হার তো দেখি নাই, আপনি কি আমাকে হঠাৎ করে বলতেছেন? তখন তারা সবাই ওই উম্মে আয়মানের উপর একটা অপবাদ দিল। যখন অপবাদ দেওয়ার পর উম্মে আয়মানকে মারার জন্য যুবক যুবতীদের লেলিয়ে লাগিয়ে দিলেন। যুবক যুবতীরা কি করলেন? উম্মে আয়মানকে মারতে গায়ের কাপড়গুলো খুলে টেনে হেসড়ে ফিরে সাজ করলো যে হাত তিনি চুরি করেছে নাকি। এরপর উম্মে আয়মান বলতেছে ওরা আমাকে জোর করে সিট করে শোয়াইয়া দিল। আমি উম্মে আয়মান কি করলাম? তখন লজ্জার স্থান থেকে আবৃত্তি করবার জন্য আমি উম্মে আয়মান উগুর হয়ে গেলাম। তখন ওরা আমাকে আবার জোর করে সিট করে শোয়াই দিল। তখন আমি উম্মে আয়মান আকাশের দিকে তাকায় আমি দেখতে পেলাম একটা পাখি উড়ে যাচ্ছে। তখন ওই পাখিটা আমার বুকের মধ্যে হাত ফালাই দিয়ে বলেন সুবহানাল্লাহ, হাত ফালাই দিয়ে দিল। তখন আমি মনে মনে ভাবলাম যে নিশ্চয় আল্লাহ আমাদের কি করেছে? সাহায্য করেছে, আল্লাহ আমাকে হেল্প করেছে, আল্লাহ আমাদের জন্য সাহায্য করেছে। তখন আমি মনে মনে ঈমান আনলাম। তখন তারা বলতেছে উম্মে আয়মান তো আসলেই এই হাত চুরি করে নাই। ওই যে আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, আমি তাদের জন্য কি করি? ফেরেশতা নাযিল করি। এই জন্য আমরা কি করতে হবে? উম্মে আয়মান যখন এরকম করে বলছে তখন তার সামনে ওরা তখন বলতেছে উম্মে আয়মান, এখন আপনি যতদিন থাকতে পারেন ততদিন আমার এই বাড়িতে থাকতে পারেন। তখন উম্মে আয়মান বলছেন যে না, আমি আর এই বাড়িতে থাকবো না। শেষ পর্যন্ত উম্মে আয়মান কি করলেন? এক পা দুপা করে তিনি চলে গেলেন মদিনায়, গিয়ে আল্লাহ রাসূলের কাছে জায়গা ছিলেন। আল্লাহ রাসূল তখন জায়গা দেওয়ার ব্যবস্থা করে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে জায়গা। দেখেন এই জন্য ইসলাম আসছে না, ইসলাম মানতে হবে, চলতে হবে এবং দিতে হবে। যদি আমরা দান সদকা না করি তাহলে ইসলামটা কিভাবে আমাদের দিতে হবে? এই জন্য দেওয়াই লাগবে, শুধু করে বললেই হবে না, কাজ করলেই হবে না, সেজদা দিলেই হবে না, কারণ কি করতে হবে? দেওয়া লাগবে। ওই দৃষ্টান্তটা যে এক লোক একটা পোটলার মধ্যে কিছু খাবার নিয়ে তার একটা পোষানি কুকুরকে নিয়ে এক জায়গায় যাচ্ছেন। তো রাস্তায় যেতে হঠাৎ করে কুকুরটা হাঁপাইতে কুকুর একেবারে গড়াগড়ি দিয়ে কান্না করছে। কুকুরের সাথে
এই লোকটাও কাঁদছে। মানুষ তখন জড়ো হয়ে বলতেছে যে ভাই কি ব্যাপার, আপনার কুকুরটা কে? তবে উনি আমার পোষানি কুকুর। তা আচ্ছা কুকুর কাঁদছে কেন? তো কুকুর কাঁদছে, কুকুর ক্ষুধার যন্ত্রণায়, কুকুর ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে। তা বলতেছে আচ্ছা তুমি কেন কাঁদছো? যে আমি ওই কুকুর কাঁদছে দেখে আমি কাঁদছি। তা আচ্ছা তোমার পোটলায় কি? বলতেছে আমার এই পোটলার মধ্যে খাদ্য আছে, রুটি আছে, ডাল আছে। তা বলতেছে আরে বেটা, এই রুটি দিলেই তো কুকুর খাইলে তো কুকুরের ক্ষুধা নিবারণ হয়ে যায়, কুকুরের তখন এই ক্ষুধার যন্ত্রণা ভোগে না, তো রুটিটা দেন। তখন ওই ব্যক্তি বলতেছে ভাই এগুলো আমি জানি, রুটিটা দিলে আমার টাকা লাগবে, পয়সা লাগবে, কান্না করলে আমার পয়সা লাগবে না, আমি কান্নাকাটি করেই আর আমি ভালোবাসা করে দেবো। ঠিক অনুরূপ ভাবে আপনারা মুসলমান মানুষের চোখের পানি ফেলানি হবে না ভাই, চোখের পানি ফেললে কান্না করলে হবে না মাসাদি খালারা। এই জন্য ইসলামের জন্য কি দেওয়া লাগবে, দান করতে হবে, দিতে হবে। সবচেয়ে এই মাহে রমজান মাসে কি আল্লাহ রাসূল বেশি দিয়েছে, আর এইভাবে করে যখন বেশি দিয়েছে, আর যখনই যায় এরকম মহিলারা মাসাদি খালারা এরকম করে দিয়েছে, তখন তারা বেশি বেশি প্রমাণ পেয়েছে। ওরা যে আপনারা শুনতেছেন আমি ইনশাআল্লাহ আছি, আমি এই রোজা থাকা শরীর আপনারা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন যে আপনারা কি যে যা পারবেন, ওখানে ব্যাগ আছে বা ডান বক্স আছে, আপনারা আজকেই থেকে শুরু হয়, আজকে দেবেন, আগামীকালকেও দেবেন, যে যা পারবেন 2 টাকা 1 টাকা থেকে শুরু করে আপনারা দেবেন ইনশাআল্লাহ পাক। আর আপনারা কি করবেন, এখানে আপনারা রোজা যেভাবে দিচ্ছেন এরপরে নামাজ এখানে যে জামাত ভাবে আদায় হয়, আপনি পর্দা সহকারে জামাতে আপনি এখানে তারাবি কেন আপনি 5 ওয়াক্ত নামাজ আপনি এই জায়গায় জামাত করে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ, এরকম দলিল আছে। এজন্য আপনি পড়তে পারেন 5 ওয়াক্ত নামাজে, আপনি আপনার সিস্টেম অনুযায়ী চলবেন, এখানে পড়বেন, তারাবি পড়বেন, ফজর যোহর আসর আপনি যে এই জায়গায় রুমের মধ্যে এখানে আপনি জামাত করে করতে পারবেন। আর যেভাবে আপনারা আছেন ওইভাবে আপনি করবেন। আর এইরকম যখনই করে এরকম মহিলারা সমস্যার মধ্যে হয়ে যায়, কোনো ইয়ে হয়ে যায়, তখন আল্লাহ রাসূলের কাছে যান, আল্লাহ রাসূল তখন এরকম করে সমাধান দিতেন। এরকম আল্লাহ রাসূল যখন তাবুক যুদ্ধের ব্যাপারে এরকম করে যখন দামা বাবা যুদ্ধলেন, তখন আল্লাহ রাসূলের দান সদকা কারোর সঙ্গে ওয়াজ করতেছে, দিতে মেয়ে লোকেরা হাতের ছুরি দিল, নাকের ফুল দিল, কানের দুল দিল, গলার হার দিল, নবীর স্বামী স্ত্রী হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলছেন সমস্ত সাহাবায়ে কেরামরা দিলা, আমার আবু বকর সিদ্দিককে দেখছি না কেন, কারণ কি? আবু বকর সিদ্দিক কিছুক্ষণের মধ্যে ঢুকলেন ছোট্ট একটা হাটের পিলানের মধ্যে, আর এই থলের মধ্যে ঢাললো, ঢালা করে দেখা গেল কয়েকটা দিয়ে গম আর কয়েক দিরহাম পয়সা। আল্লাহর নবী বলেছেন আজকে এই তাবুক যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য যে সমস্ত সাহাবায়ে কেরামরা, মেয়ে লোকেরা, মহিলা লোকেরা যারা এখানে দান সদকা করেছে, সমস্ত দান সদকার মধ্যে আবু বকরের দান আল্লাহ রাব্বুল আলামিনের বেশি পছন্দ হয়েছে। সাহাবায়ে কেরামরা কিংকর্তব্যে হয়ে গেলেন, ব্যাপারটা কি? আমরা এত দিলাম কিন্তু আবু বকরের দান বেশি হয়েছে, কারণ কি? তখন ওরা প্রশ্নটাকে নিরসন করবার জন্য বলতেছে ও সাহাবীরা তোমরা কত দিয়েছো? কেউ বলতেছে এত দিয়েছি, এত বাড়িতে এত রেখে আসছি, কেউ বলছে 4 আনা দিয়েছি, কেউ বলছে 8 আনা দিয়েছি। সমস্ত সাহাবায়ে কেরামরা বলেছে ওমর তুমি কত দিয়েছো? বলছে আমি 12 আনা দিয়েছি, 4 আনা রেখে এসেছি। এরপরে নবীজি বলতেছে আবু বকর তুমি কি দিয়েছো, বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার যাবতীয় সম্পদ বলতে যা বুঝায় আমি আল্লাহর জন্য, ইসলামের জন্য সব উৎসর্গ করে দিয়েছি, বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আমার কিছুই নাই। সুবহানাল্লাহ। এজন্য তেরে দিতে হবে কি এরকম, যখন এরকম করে বলছে যে আল্লাহ পাক যে এই কোরআনের জ্ঞান, কোরআনের হিকমত, কোরআনের বক্তব্য আমি আমার কি করে ভাই, আমি সব এগুলো মানুষের কাছে দিয়ে দেই। আর যখন এরকম সমস্যা যায় তখন মানুষ কি করে, পরীক্ষা করে, ট্রাই করে, আর এই অসুখ বিসুখ দুঃখ কষ্ট আল্লাহ পাক বিভিন্ন দিয়ে কি করবে, পরীক্ষা। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এখানে জামাত নামাজ আদায় করবেন, এই ব্যাপারে অসংখ্য হাদিসের দলিল আছে, সেই হাদিস যে আপনারা কি করবেন, জামাতের সহকারে নামাজ আদায় করবেন। আর কিছুক্ষণের মধ্যে আমি একটা ঘটনা উদ্যাপন করতে চেয়েছিলাম যে ইসলামটা যে আসছে, ইসলাম কবুল করার পর যে মুমিন যখন বিভিন্ন ধর্মের লোকেরা ইসলাম কবুল করার পরে এটা বাস্তবতা কতদূর কি, এরা ডাটা প্রমাণ অ্যান্সার নেওয়ার জন্য ওরা পরীক্ষা করতেন, আল্লাহ তাআলা পরীক্ষা করতেন। আমি
পরীক্ষা করবো এবং মৃত্যু জীবন দিয়েছি পরীক্ষা করবো তোমাদের মধ্যে কে আহসানু আমার আগে ভালো কাজ করে। এজন্য ভালো কাজ নামাজের ব্যাপারটা আমি আরেকটু ভাবে ক্লিয়ার করে বলি। যদি কোনো নামাজি বলে এখানে তারাবির নামাজ আমরা জামাতে পড়বো, ইমাম বলতে পারে আচ্ছা এখানে আপনারা পর্দার আওয়াজ দিয়ে জামাতে তারাবি করতে পারবেন, বাস তারাবি নয় 5 ওয়াক্ত পড়তে পারবেন। এখন যদি বলেন যে না আমরা এখানে করবো না, বাড়ির স্বামী স্ত্রী ছেলে বউ পোলাপান পড়া যাবে কিনা? যাবে। কিরকম যাবে? স্বামী থাকবে সামনে, আপনি স্ত্রী যদি একা হন, একা হলেও আপনার পিছে থাকতে হবে, ছেলে হোক মেয়ে হোক, যদি থাকে তারও হোক। কিন্তু আপনার স্ত্রী আপনি একা মুক্তা দিন, আপনার স্বামী ইমাম, আপনার স্বামী শুধু খালি সূরা ফাতিহা ইন্নাতারা কাফা ইন্নাতারা কুলহু এগুলি জানে, ওগুলো জানলেও স্বামী হবে ইমাম। আর আপনি যদি একটা হাফেজ হন তবু আপনাকে হবে মুক্তাদি হয়ে আপনাকে দাঁড়াইতে হবে কোথায়? ডান দিকে দাঁড়াইতে পারবেন না, বাম দিকে দাঁড়াতে পারবেন না, তো আপনার পিছনে। আর এই জায়গা আপনি যদি করতে চান করতে পারবেন, পর্দা সহকারে আপনি কি করবেন? জামাতে তারাবিতে করবেন। বাস এখন আমি কিছুক্ষণের মধ্যে মুনাজাত দেবো, আপনারা সবাই মুনাজাতে শামিল হয়ে যাবেন। আর তার আগে একটু যেটা পারবেন ইনশাআল্লাহ দিয়ে যাবেন। আর 5 মিনিটের মধ্যে যেটা পারবেন মাতাজি খেলা ঘটনাটা চাইছিলাম তো আল্লাহ দিবা তাদেরকে আরো আমার একদিন মনে হয় আছে, আরেকটা দিন আছে, এই জন্য আপনারা আমাদের দোয়া রাখবেন, মা দোয়া রাখবেন। এই যে এতদূর থেকে আসছি ইনশাআল্লাহ রোজা থাকা শরীর আমি আপনার মহব্বত করি। আর দলে দলে আপনারা সবাই আসবেন, আপনারা আমার ফোন আছে নাম্বার দিবেন, বা কোনো সমস্যা হলে প্রবলেম হলে ফোন করতে পারেন, সমস্যা নাই। তাহলে যে বিষয় যাবেন সেই বিষয়ে ইনশাআল্লাহ আমি বক্তব্য দেবো। আর আখেরি মনে যাবে শুক্রবার, আজকে একটা আমি আজকের সরকারি দিবসের উপলক্ষে আমি একটা মনোজাত দেবো আর সঙ্গীত দেবো। আর আমি তো একটা সুন্দর মানে মাসলা নিয়ে আলোচনা করতে চাইছিলাম, বিরাট লম্বা। ও 27 তারিখে আমার 3 জায়গায় বুট আছে, এই জন্য আমি এখানে আপনার দিতে পারলাম না। যদি হয় আমি চেষ্টা করে দেখি, যদি এরকম হয় ওরা যদি আর ফোন না দেয় আমি 27 তারিখ আপনার জানাবো। আমি 10 টাকা কার কাছে নিচে আনবো না। আমি বললাম দান আছে আল্লাহ পাকে কি করেছে, এখানে যে সার এদিকে খরচ করেছে, মাইক ভাড়া আছে, বক্স নিয়ে আসছে, এখানে মাইক ভাড়া অনেকগুলো খরচ আছে মা, এই জন্য সবাইকে দিতে হবে, এখানে সবাই লস স্বীকার করতে হবে, দিতে হবে ইসলামের জন্য। এটার জন্য যা জানলা আপনি এই দানটা দিয়ে আপনি রাতে মারা যান, আপনি কাল কিয়ামতের মধ্যে এটা বুঝলে আপনি জান্নাতের রাস্তা পেয়ে যাবেন। সারা জীবনের আমল বাতিল হইতে পারে, কিন্তু একমাত্র এই দান হবে কি আল্লাহ পাকের আর ছাত্র। হ্যাঁ যেহেতু এখানে ছাত্র ছাত্রীরা ভর্তি আছে, কোরআনে কারিমের এখানে কোরআনের এখানে একটা মানে করে শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান, এই কোরআনের ছাত্র আপনি আপনার টাকায় যে ছাত্র এখানে তৈরি হবে, এই ছাত্র আপনি কোরআন করতে পারেন না, আপনি টাকা দিয়েছেন, এই টাকা দিয়ে ছাত্র তৈরি হবে, এই ছাত্র কালকে আমাদের আবার ওদিকে একটা আছে, এখানে আমি শুনলাম স্যারের কাছে অনেক কাজ করেছে। তা আমি একটা আকুল আবেদন করি, মা আজকে যেটা মর্যাদা দিয়ে যাবো, আমি একটু কে পারেন এমন কোন মা আছেন এখানে যে আমার হাতে একটু দিয়ে যাবে এখানে, যে পারে। আমি কিন্তু কেন এমন বললাম না যে 100 200 500 দেওয়া লাগবে, মা যা পারেন 10 টাকা থেকে শুরু করে আমি একটু দেখবো কোন এমন মা আছে যে ওই আপনার নবীদের স্ত্রী জনাব যে উনি বলছিলেন যে নিজের হাতের থেকে উপর হাতে মর্যাদা বেশি, আমি হাত খান দেখতে চাই যে কে আছে, একমাত্র আছে যে আমি দিতে চাই যে দিয়ে দেবেন। আর এই টাকা দিয়ে ছাত্র তৈরি হবে এখানে, আর সেই ছাত্র আপনার কি করবে? হাদিসের মধ্যে আছে মান কারা আল কোরআনা ফাস্তাযহারাহু ফাআল্লা হালালহু ওয়া হারামা হারামাহু আদাখালাহুল জান্নাত ওয়া শাফাহু। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন বুঝলো, কোরআন মানলো, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে 10 জন শাফাত করার জন্য শাফাত করেন। সুবহানাল্লাহ। এজন্য মা কি আছে একটু দেখবো, যেখানে দিয়ে দাও, যে যা পারেন দিয়ে দেবেন মা, আমি দেবো, আমি দোয়া করবো। আমি এতদূর থেকে আসতেছি, আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে জীবন দিয়ে ভালোবাসি। আমি আপনার সন্তানদের মতো যে যা পারবেন কিছুক্ষণের মধ্যে আমি তুলে দেবো, এর জন্য যে যা পারবেন সবাই নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা তোমার এই যে কোরআন কারীমের মাহফিলের উদ্দেশ্যে আল্লাহ তোমার বান্দীরা আল্লাহ গো অনেকগুলো টাকা আছে আল্লাহ, বলার সময় নাই, এর জন্য যে যা পারবেন দিয়ে দেবেন মা। যদি খারাপ আপনি 10 টাকার বিনিময়ে একটা ভিত্তি হবে, এই ভিত্তিটা আপনি মারা যাবেন, চলে যাবেন, কিন্তু কিয়ামত পর্যন্ত ভালো থাকবে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক হিসাব নিকাশ নেবেন, তখন এই দান সদকা দিয়ে আপনার সামনে দাঁড়ায় যাবে, দান বলবে মহান রব ওই অমুক জায়গায় এরকম মাহফিল হয়েছিল, কোরআনের মাহফিল হয়েছিল, আল্লাহ গো
তোমার এই বান্দি এখানে 100 দিয়েছে, 200 দিয়েছে, 500 দিয়েছে, 1000 দিয়েছে, এই জন্য তখন আপনি দানের সিরাজ দাদা পেয়ে যাবেন। যেটা পারবেন ইনশাআল্লাহ, এখানে নগদ দিতে না পারলে বাকি রাখা যাবেন। আল্লাহ পাক সবার দানগুলোকে কবুল এবং মঞ্জুর করে দাও। কত টাকা কত পয়সা ওখানে চলে যায় মসজিদ মাদ্রাসায় দিলে আল্লাহ পাক দিয়ে দেয়। আল্লাহ তাআলা মুনতাসির 100 টাকা দিয়েছে, আল্লাহ 100 টাকা নগদ আল্লাহ তার 14 গোষ্ঠীকে দিয়ে দেখাই দাও জান্নাতের জগৎ। যারা বরকত দিয়ে দাও, কত টাকা কত পয়সা ওখানে চলে যায় আল্লাহর জন্য, ইসলামের জন্য দিলে আল্লাহ আখিরাতে দিয়ে দেয়। যেটা পারেন না ছোট ছোট বাচ্চার হাতে দিয়ে দেয়। আমার বন্ধুরা, আমার মা সদীখানা এরকম করে যখন আল্লাহ রাসূল যাদের ব্যাপারে একজন 200 টাকা দিয়েছে, একজন 50 টাকা দিয়েছে, একজন অনেক কয়েকজন 20 টাকা 10 টাকা দিয়েছে, যেটা পারবেন দিয়ে যাবেন, 200 টাকা দিয়েছে, এরকম করে সবাই দিয়ে দেবেন। ছোট্ট ছোট্ট মা সদীখানা হাতে দিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানে উসরা আল্লাহ পাক জানা করে দেবেন। এটা দিয়ে দেবেন, যেটা পারবেন। আমি কিছু করে মধ্যে মূলত মা আমি রোজা আছি, মা রোজা থেকে খুব কষ্ট হয়, তারপর আমি আপনার ভালোবাসা মহাবতের জন্য এই কথাটা বলতেছি, যেটা পারবেন দিবেন। আর দানের এত ফজল আল্লাহ পাক বলেন as-সাদাকাতুল তারাজ্জুল বালা, as-সাদাকাতুল তারাজ্জুল বালা। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি দান সদকা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বালা মুসিবত দূর করে দিয়ে দেয়, তার সংসারের মধ্যে অভাব দূর করে দিয়ে দেয়, তার সংসারের মধ্যে বরকত দিয়ে দেয়, তার জানমালে বরকত দিয়ে দেয়। যেটা পারবেন দিয়ে যাবেন। কত টাকা কত পয়সা ওখানে চলে যায় মসজিদ মাদ্রাসায় দান করলে আল্লাহ আখিরাতে দুনিয়াতে দিয়ে দেয়। যেটা পারবেন দিয়ে দেবেন ইনশাআল্লাহ মাওতানি খানাদের জন্য। এখন কিছু করার তো হবে, আর যদি ওপর বাকি থাকেন একটু দিয়ে দেন, আমি তো দেব ইনশাআল্লাহ। আর আমার যদি হবে ইনশাআল্লাহ আমি আরো বক্তব্য দেব। হ্যাঁ, আর প্রত্যেকদিন যে সমস্ত আলেম ভাইরা আসবে এখানে বক্তব্য দেওয়ার জন্য, সমস্ত ভাইদেরই আলোচনা শুনে আপনারা দেবেন। আর আখিরি দিনে তো দিবেনই ইনশাআল্লাহ, সমাপনের দিনে দিতে। আর সিমেন্ট দিতে পারবেন, মাদ্রাসায় যেহেতু কাজ চলছে এখানে আপনারা সিমেন্ট দিবেন 1 বছর 2 বছর, আমরা যা পারবেন ইনশাআল্লাহ দিলেই না। হ্যাঁ, দিলেই না, কোনো লস নাই। এমনিতে মাহে রমজান মাস 10 টাকাটা আপনি 700 গুণ পাবেন। এই জন্য বাকি থেকে যে তাদের মা দিয়ে দেবেন, যাক ইনশাআল্লাহ আমরা কিতাবে মনে থাকবে দবে। আবার আপনারা সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা এই যেখানে পবিত্র কোরআন কারীমের তাফসীর মাহফিল আল্লাহ আমার উস্তাদ সাখারুল স্যারের মাধ্যমে আল্লাহ তাফসীর কোরআন মাহফিল আয়োজন করেছেন। বদর দিবস উপলক্ষে আল্লাহ 17 রমজান আল্লাহ অনেকক্ষণ কথাবার্তা বললাম। আল্লাহ গো, এই যেখানে আমি কোরআন থেকে কথা বললাম, হাদিস থেকে কথা বললাম, মাথা থেকে শুনেছি আল্লাহ। আল্লাহ এই কোরআনটুকু আলোচনাটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা গুনার মাথায় করে ইসলাম, আল্লাহ তাআলা গুনার দিকে তাকাইও না, ছোট ছোট হাতের দিকে তাকাইয়া জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দিয়ে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের মধ্যে মাদ্রাসার উদ্দেশ্যে উন্নতি করবে যে মাদ্রাসা মাহফিল আয়োজন করেছে, অনেক মাদ্রাসা খানা দান করেছে, আমার একজন দান করার নিয়ত করেছে। আল্লাহ গো, তোমার রাসূল বলেছেন যে ব্যক্তি দান করার জন্য নিয়ত করে তার জন্য একটা নেকি হয়ে যায়। যখন ওই দানটা সমাপ্ত করে তখন আল্লাহ পাক তখন তার জন্য 10 গুণ বাড়িয়ে দেয়। আল্লাহ পাক বলেন মান জাবিল হাসানাতে ফালাহু আশারু আমসালহা। আল্লাহ পাক বলতেছেন আমার কোন হৃদয়বান বান্দা, হৃদয়বান বান্দি যদি একটা রিয়াল 1 গুণ দান করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 10 গুণ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য আসেন আল্লাহ তাআলা তোমার নবীর মহব্বতে, তোমার নবীর প্রেমে আল্লাহ অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম। আল্লাহ গো, এই রোজা থাকা শরীর অবস্থা নিয়ে অনেকক্ষণ বক্তব্য দিলাম। আল্লাহ তুমি সকলকে কবুল এবং মঞ্জুর করে নিয়ে নাও। আল্লাহুম্মা হাবিবি ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকান ওয়াল ইসয়ান ওয়া জা'alna মিনার রাশিদিন। আল্লাহুম্মা লা সালা ইল্লা মা জাআলতাহু সালা ওয়া আনতা তাদারু হাযারা। আল্লাহ তাআলা তুমি সকল প্রকার সমস্যার সমাধান দূর করে দিয়ে দাও। ইয়া
करम तू अगर करे जो बात जुबा को जो दिल भरा सर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व ज़करत कलमत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अस्सलामु अलैकुम व राहमातुल्लाहि व बाराकातुहू। ধন্যবাদ মোহতারাম হযরত মাওলানা আজিবুল হক বেরাদী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান ওয়াজ ফরমাইয়েছেন। আল্লাহ তাআলা তার হায়াতে তাইয়্যিবা দান করুন।